অত্যন্ত দামি মাস জিলকদ মাস। জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, যে সময় সারা পৃথিবী থেকে যেখানে মুসলমান আছে সেখান থেকে কম বেশ আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন যাদেরকে আল্লাহ তাআলা এবছর হজের জন্য কবুল করেছেন, তারা হজের জন্য কেউ প্রস্তুতি নিচ্ছে, কেউ রাম করছে, কেউ বিমানে আছে, কেউ নেমে গেছে, কেউ কাবার পাশে গিয়ে লব্বাইক বলে আল্লাহ পাকের ডাকে সাড়া দিচ্ছে। সে মুহূর্তে আল্লাহ পাক আমাদের বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে খুলনা বিভাগের এক কর্নারে ঘনবসতি এলাকায় 2টি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত নুরানি কুরআনি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য আমাদেরকেই পছন্দ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে সাময়িক জান্নাতের বাগানের কিছুক্ষণের বাসিন্দা হতে পেরে আমরা একটু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা জুবায়ের বিন মামুন, যুবক মানুষ, সাহেব ইলম, সাহেব ইস্তেদাদ, একটা বিষয়ের পর অল্পক্ষণ সুন্দর আলোচনা করেছে। এটাই জরুরি। লম্বা লম্বা কিস্সা আর ফাঁকে ফাঁকে গজল, এই দিয়ে একটা মজলিস শেষ করে দিলে আমরা বক্তারাও কিয়ামত আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। হাশরের মাঠে যে 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে, তার ভিতরে একটি প্রশ্ন আন উমরিহি ফিমা আফনা। তোমাকে লম্বা সময় দিয়েছিলাম, এই সময়ের সেকেন্ড থেকে নিয়ে হায়াতের শেষ পর্যন্ত টোটাল হিসাব দাও। কোন কাজে কোন সময় ব্যবহার করেছো বলে যাও। আমাকে মোটা হাতিয়ে দিয়ে, মোটা সম্মান দিয়ে সম্বর্ধনা জানাই এখানে আনা হলো। আমি উম্মতকে কি দিতে পারলাম, এ জবাব আমি বক্তাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। তো হযরত মাওলানা যুবক মানুষ, উদীয়মান, তার জন্য আমরা সকলে দোয়া করবো যেন আল্লাহ তাআলা তাকে এভাবে সহি সহি হক কথা বলার তৌফিক দান করেন। বলবেন না আমিন? মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সে যে আমলগুলো বলেছেন, অনেক আমলই আমাদের জানা ছিল না, আর অনেকটা জানা থাকলেও আমলের প্রতি অতটা সচেতন ছিলাম না। আজকে বলে দেওয়ার কারণে অনেকের ভিতরে আমলগুলো করার প্রতি আগ্রহ তৈরি হয়েছে কিনা? আমল করা যাবে না ইনশাআল্লাহ। এগুলো যদি সুন্নাত হয়, অবশ্যই সুন্নতের কথা সে বলেছে। একটা সুন্নতের পর আমল করলে খায়রুম মিন ইবাদাতি, কি বলা হয়? হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটি সুন্নতের পর আমল করলে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করেন। একটা জিনিস খেয়াল করতে হবে, দেখতেছি ছোটদের হাঁটা চলা খুব বেশি দেখতেছি। কর্তৃপক্ষ ছোটদের হাঁটাহাঁটি কমাইতে হবে, একটু মেহনত করেন সেখানে। আর যারা বসছেন তাদের ভিতরে আরেকটা অবস্থা দেখতেছি, একসাথে 2 কাজ ভালো হয় না। যে কোনো এক কাজ করেন, হয় বাদাম খান নইলে বসছেন। বাদামও খাবেন, শুনবেন, 2 কাজ এক খেতে 2 ফসল ভালো হয় না। আখের ক্ষেতের মধ্যে বাদাম লাগালে বাদাম হয়নি, আর ওই বাদাম পরিচর্যা করতে করতে আখও ভেঙে চুরি নষ্ট হয়ে যায়। যে কোনো এক ফসল, বাকি এটা আল্লাহ পাকের হুকুম। ওয়াইদা তুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ এমনি রিডিং ও তেলাওয়াত করা হয় আর এটা আপনার কানে আসে, আল্লাহ পাকের হুকুম ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু, আর এমত অবস্থায় তোমার মুখের কাজ বন্ধ রাখো। তো কোরআন পড়বো এবং কোরআনের তরজমা করবো,
সে জায়গা তো অবশ্যই আপনাকে এই হুকুমের পর আমল করা উচিত। এজন্য পান, চানাচুর, বাদাম, মোবাইল এগুলো কিছুক্ষণের জন্য বন্ধ রেখে একটু নীরবে দু চারটে কথা শোনার জন্য অনুরোধ করছি। তো কি বলছি, একটা সুন্নতের পর আমল করে 100 শহীদের সওয়াব। একটু বলবেন সুবহানাল্লাহ। 100 শহীদ মানে বাঙালি শহীদ না, বাংলাদেশের জায়গায় জায়গায় দেখা যায় শহীদ হরিপদ, হরিপদ বলে শহীদ হয়েছে। শহীদ হওয়ার জন্য 1 নম্বরে ঈমান শর্ত। কোন কাফের যদি কাবা ঘর রক্ষা করতে যাইও প্রতিপক্ষের সাথে যুদ্ধে লড়াই করে মারা যায়, ও কাফের যতক্ষণ থাকবে, কাফের থাকা অবস্থায় যদি এত বড় খেদমত করেও মারা যায়, তবুও সে শহীদ না। কাজে যতক্ষণ নাম তার হরিপদ, তাতে বোঝা যায় যে সে কাফেরই ছিল। সে যে কাজেই বাংলাদেশের যে উপকারার্থেই মরুক না কেন, শহীদ হবে না। হুজুর বলেন, যারা আমার সাথে উহুদ, বদর, খন্দকে কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে শাহাদাত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদ, কি মনে করেন 100 শহীদের নেকিকে একত্রিত করলে যা হবে, আপনাকে আমাকে একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবেন। কাজে সুন্নত গুলোকে খুঁটে খুঁটে আমল করার দরকার আছে না নাই? দুনিয়ায় বহুত প্রতিষ্ঠান আছে, জাগতিক উন্নয়নের জন্য অনেক প্রতিষ্ঠান, জেনারেল প্রতিষ্ঠান। সেখানে গিয়ে আমরা জগতের উন্নয়ন কিভাবে হয়, কোন সায়েন্স পড়লে হয়, কোন গবেষণা করলে হয়, সেখানে গিয়ে সেটা শিখবো। আমরা মুসলমান ক্ষণস্থায়ী দুনিয়ার কিছুক্ষণের দুনিয়ার প্রতি এতটা লালায়িত না, এতটা লোভী না। আমরা আখিরাতে বিশ্বাসী, আমরা পরকালের শান্তির লোভী। কাজে আমরা এই মজলিস গুলো থেকে শেখাই, মজলিস গুলোতে পরকালের শান্তি কিসে হয়, অল্পে আমরা অধিক ইনকাম করে যেতে পারি, সেই পরামর্শ নেব এবং দেব। কথা বলুন, প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এই সুন্নাত গুলির পর আমল করুন। একটা মাসালা শুনলে, শিখলে, আমল করলে যে নেকি, সেটা তো সুন্নতের আমলে এত নেকি। বাকি শুধু আমল করার নিয়তে শুনবেন এবং শিখবেন, শুনে শিখবেন। এই শিখার বদৌলতে আলাদা একটা বেনিফিট আছে। হুজুর বলেন, মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা শুনলে এবং শিখলে, আমলের নিয়তে শুনলে এবং শিখলে, আপনাকে লাগাতার বিরামহীন একটানা 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখার চাইতে বেশি নেকি দান করা হবে, শুধু শিখলে। দুনিয়া বোঝা সহজ, দুনিয়া বোঝা সহজ, ইনকাম করা কঠিন। এই প্রচন্ড খরার ভিতরে, রোদ্রের ভিতরে আমার বাড়িতে মিস্ত্রিরা কাজ করতেছে, মাদ্রাসায় রাজমিস্ত্রিরা কাজ করতেছে, পিটকুড়া খরার ভিতরে। সকাল 9টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত কাজ করতেছে। বেতন 600 টাকা, 900 টাকা। 600 টাকা 900 টাকা কামাই করতে পিটকুড়া খরার ভিতরে কত পরিশ্রম করতেছে, কিন্তু টাকা বোঝা সহজ। এই তো কোনো মতে ঠেলে ঠুলে 9টা থেকে 5টা পর্যন্ত যদি বাড়লেই 900 টাকা, 600 টাকা। বোঝা সহজ, কিন্তু কামাই করতে পিঠের ছাল চামড়া উঠে যায়। আর আখেরাত বোঝা কঠিন। নেকি কি হয়, 1000 নেকি দিলে এক জোড়া স্যান্ডেল দেয় না, এই কি হয়, 5000 নেকি দিলে এক প্যাকেট বিড়ি দেয় না, কি নেকি গল্প দেয়, এগুলো বুঝতে পারি খুব কঠিন, কিন্তু ইনকাম করা খুব সহজ। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। কত নেকি? 4000। একবার কলেমা পড়ি, আরো মোটা কামাই করে দিলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরার বিল লিসান জান বিল কওল। অন্তরে বিশ্বাস করে জবানে যারা এই কলেমা পড়েছেন, তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ। চোখে তো দেখা যাবে না, আল্লাহ একদিন দেখায় দেবে। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, প্রত্যেকের জন্য নেকিতে ভরপুর হয়ে গেছে। তো না দেখলে বিশ্বাস হয় কি করে? আপনার মোবাইলের ভিতরে টাকা ঢুকছে, 50,000 টাকা ঢুকছে বিকাশে। ঢোকার সময় দেখছেন? ঢোকার সময় দেখা গেছে কোন ভাগ দিয়ে ঢুকলো? তো তা দেখা গেল না, আবার টাকা ঢুকলো, এই টাকা ঢোকা দেখা গেল না, সেটা বিশ্বাস করেন, আবার কাউন্টারে নিয়ে বের করে নিয়ে আসেন। এটা যদি না দেখে বিশ্বাস হয়, তাহলে নেকি এরকম ভরে গেছে, এটা বিশ্বাস করা যাবে কি যাবে না? এও পার একটা কাউন্টার আছে। এই নেকি এত বড় যে দুনিয়ার কোনো কাউন্টার থেকে বের করে দেওয়ার অবস্থা নেই। এর কাউন্টার আখেরাত, সেখান থেকে আপনাকে বের করে দেবে।
শুধু বিশ্বাস করে কালেমা পড়বো, বিশ্বাস করে আমল করবো। একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। একটু কথা মনে রাখতে হবে, আরবিতে কিছু কিছু সংখ্যা আছে, সংখ্যাগুলো নির্দিষ্ট ওই সংখ্যা বোঝানোর জন্য বলে না। যেমন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, শবে কদর এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতে বেশি নেকি। বলেন সুবহানাল্লাহ। এখানে 1000 মাস মানে 1000 মাসটা 84 বছর 4 মাস 1000 মাসে হয়, এইটাই মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো অসংখ্য হাজার হাজার মাস ইবাদতের চাইতে এক রাতের ইবাদতের দাম বেশি। বাংলায় আমরা এরকম সংখ্যা কিছু কিছু ব্যবহার করি। আপনার বাড়ি মেহমান আসার কথা ছিল 4 জন, ঘটনাক্রমে মেহমান আসছে 8 জন, 4 জন বেশি আসছে, ডবল আসছে। রিসেপশনে বসতে দিয়েছেন, 8 জন মেহমান বসছে। এখন ঘরের থেকে মহিলা বারবার প্রেশার দিচ্ছে, যাও খাবার দাও, যাও খাবার পরিবেশন করো। আপনি শুধু একবার ঘরে যান, একবার কাছারিতে আসেন, একবার ঘরে যান, একবার ডাইনিং টেবিল ডাইনিং রুমে আসেন, থাল প্লেট আনেন না। আর বউকে তাড়াতাড়ি নাও, আরো মেহমান আছে খাতি দিতে। আপনি রাগ করে কি করেন? 14-20 মানুষ আছে, তার খাতি দেবো কয় কুড়ি? 14-20 কয়জন হয়? 280 জন আসছে, 4 জনের জায়গায় 8 জন, অথচ প্রায় 14-20 মানুষ আছে। এই 14-20 মানে 14-20 না, 14-20 মানে অতিরিক্ত। এরকম সংখ্যা বাংলায় ব্যবহার করে, আরবিতে বলে খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা, 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নাকি একটা মাসালা শুনলে শিখলে। বলবেন সুবহানাল্লাহ। এখানে 60 বছর মানে 60 না, কোন কোন মাসালা এমন আছে যে 60,000 বছরে যদি আল্লাহ তাআলা কাউকে হায়াত দেয়, এই 60,000 বছর নফল ইবাদত করলে যেই নাকি একটা মাসালার দাম তার চাইতে বেশি। ছোট্ট একটা মাসালা বলে যাই, একটু কষ্ট হবে আপনাদের। এমন একটা মাসালা আছে যে মাসালাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির হাজার হাজার ফরজ ইবাদত নষ্ট হয়ে গেছে। অথচ 1 লক্ষ বছর নফল ইবাদত করলে যেই মর্যাদা আল্লাহর কাছে আপনি পাইবেন, একটা ফরজের মর্যাদা তার সাথে অনেক গুণ বেশি। 1 লক্ষ বছর নফল নামাজ পড়লে এই নফল নামাজকে এক পাল্লায় রাখলে, ফজরের 2 রাকাত ফরজ নামাজকে আরেক পাল্লায় রাখলে ফজরের 2 রাকাতের পাল্লার ওজন বেশি হয়ে যায়। নফল আর ফরজের পার্থক্য এভাবে। এমন একটা মাসালা, যেই মাসালাটা দেখতে খুব একটা বড় না, খুব ছোট্ট একটা মাসালা, অথচ এই মাসালাটা না জানা থাকার কারণে আপনার মোটা একটা ইবাদত নষ্ট হয়ে গেছে। ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে আপনি বুঝতে সহজ হবে। একটা মোটরসাইকেল কিনছেন 6 লাখ টাকা দিয়ে, দামি দামি মোটরসাইকেল আছে না, 6 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনছেন। তার স্যাসিস আছে, বডি আছে, টাঙ্কি আছে, হেডলাইন আছে, হুইল সেট আছে, মার্কাট আছে, তারপরে সবকিছু আছে, চেন সবকিছু ওকে, শুধুমাত্র ছোট্ট একটা বাল্ব টিউব নাই। মোটরসাইকেল চালানো যাবে? কতক্ষণ যাবে? বাল্ব টিউব নাই, হাওয়া ধরে রাখতে পারবে? বাল্ব টিউব না থাকে, ওটা কিন্তু অনেক বড় না, ওর দামও অনেক বেশি না, 5-6 টাকা দাম। অথচ 6 লাখ টাকা দামের মোটরসাইকেল দা বেকার পড়ে থাকবে একটা বাল্ব টিউব না থাকা। কতক্ষণ? আমার 50 লাখ টাকা দামের গাড়ি হঠাৎ করে রাস্তায় থামিয়ে গেছে, আর খুঁজে পাই না, কি সমস্যা? পরে মেকার ডাক দিয়ে নিয়ে দেখলাম, মেকার ইঞ্জিন অন করে দিয়ে দেখে, চাবি দিয়ে দেখে যে না, কোন জায়গা কি হয়েছে, অভিজ্ঞ মেকার হচ্ছে, ছোট্ট একটা পিন, ছোট্ট একটা পিন এক জায়গাতে পড়ে গেছে। 50 লাখ টাকা দামের গাড়ি সব ঠিক আছে, একটা পিন পড়ে গেছে, বাস গাড়ি চলে না। এরকম হতে পারে কিনা? কৃষক যারা একসময় মাঠে ঘাটে হাল চাষ করছেন, তারা আরেকটা উদাহরণে ভালো বলবেন। কৃষক লোক আছেন নাকি এর ভিতরে? একসময় খামার, ইদানিং তো সবই মেশিন হয়ে গেছে। একসময় গরু দিয়ে হাল চাষ চলতো না, তো গরু দিয়ে হাল চাষ করতে কি কি লাগে? আমি আমার বাবার সাথে ক্লাস 3, 4, 5 3 ক্লাসে হাল চাষ করছি, এর জন্য ওই ফাংশনে আমার ভালো জানা আছে। হাল চাষ করতে কি লাগে? 2টা গরু লাগে। 2টা গরু কিনছেন 4 লাখ টাকা দিয়ে, বড় বড় গরু কিনছেন। লাঙ্গল বানাইছেন 7 লোহা কাঠের, ফাল লাগাইছেন বড় লোক ধনী মানুষ, সোনার লাঙ্গল, স্বর্ণের ফাল লাগাইছেন। ফাল যেটা হয়েছে সামনে স্টেজে থাকে, স্বর্ণ দিয়ে দিয়েছেন। লাঙ্গল সেরকম, জুমাল সেরকম, গরুও 4 লাখ টাকা দামের 2টা। তো লাঙ্গল বানাইতে কি লাগে? ওই লাঙ্গল বানাইতে, লাঙ্গল দেখছেন তো, এমনি ডাইরেক্ট লাঙ্গল না দেখলে এরশাদের লাঙ্গল তো দেখছেন ছবিতে। লাঙ্গল একটা ইস আসে মাঝখান দিয়ে, একটা ইস, ইসটা লাঙ্গলের ভিতরে ঢোকে, ইসের পিছন দিয়ে দেখবেন ছোট্ট একটা কাঠ, ওইটার নাম ইস্তেয়া। ওইটার নাম কি?
তো 4 লাখ টাকা দামের গরু আছে, সোলার লাঙ্গল আছে, শাল কাঠের জোয়াল আছে, দামি দামি রশি আছে, সব কিছু কমপ্লিট, শুধু পিছনে একটু কাঠ ইস্তে নাই, হাল চাষ করা যাবে? যাবে না, লাঙ্গল খুলে যাবে। সেম কোয়ালিটি আপনার নামাজের ভিতরে গোসল করে আসছেন, পাগড়ি পরছেন, যুব্ব গায়ে দিচ্ছেন, 43 বন্ধের যুব্ব গায়ে, তিনের খাতাতে পাগড়ি একটা বাঁধছেন, সেই ভাবসা দাঁড়াইছেন ব্যাক করে মসজিদের ইমামের পিছনে প্রথম কাতারে, আপনি জায়নামাজে দাঁড়াইছেন 1.5 ইঞ্চি মোটা মখমলের জায়নামাজ, প্রথম রিকাতে আলহামদুলিল্লাহ সুরে পারে সূরা বাকারা 2.5 পারা, দ্বিতীয় রিকাতে আল ইমরান 2.25 পারা পড়ে দিয়েছেন, রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম 41 বার, সিজদায় যে আলা পড়ছেন 39 বার, ধ্যান খেয়ালের সাথে দাঁড়াইছেন, পাকে ছোট্ট একটা পিন আছে নামাজের ভিতরে, ওইটা পড়ে গেছে, আপনার এত বড় সবকিছুতে গুছায় গাছাইও আপনার নামাজ হবে না। এই মুহূর্তে আপনার এই সুন্দর নামাজটাকে শুদ্ধ করার জন্য ছোট্ট একটা মাসালা আছে, ওই মাসালাটা না জানা থাকার কারণে জিন্দেগি ভরে এত ভালো ভালো নামাজ আপনার সব বাতিল হয়ে যাচ্ছে। কাজেই এই মাসালাটা না জানা থাকার কারণে ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে, ওয়াজিব নামাজ নষ্ট হয়ে গেছে। এবার বলেন, এই মাসালাটা যদি আপনি শিখেন, মাসালাটার দাম কেমন হবে? 60 বছর না, 60 লক্ষ বছর নফল নামাজের উদার চাইতে বসে যাবে, ঠিক কিনা? যেমন একটা মাসালা বলি, খেয়াল করেন, ইমামের পিছনে ফরজ নামাজ পড়ি আমরা, কাটা কাটা আওয়াজ, বেশি একটা ভালো লাগতেছে না, নাকি দাম কত লাগতেছে? এরকমই হবে, ক্লাস হবে। শ্রোতা কোয়ালিটি ভালো, বিভাগীয় শহরের মানুষ, শিক্ষিত মানুষ, কাছে এই সাইডের কথা নিয়ে ছোট্ট একটা মাসালা, ইমামের পিছনে নামাজ পড়েন, পড়েন তো ইমামের পিছনে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আমার জানা মতে বহু মানুষ জানে না যে ইমামের পিছনে নামাজ পড়তে গেলে প্রথম আল্লাহু আকবার দাম মুসল্লিদেরও বলা লাগবে, এটা জানে না। কানে হাত দিয়ে সানা বাঁধতে হবে, এটা জানে, কিন্তু মুখেও আল্লাহু আকবার বলা ফরজ। নামাজের 13 ফরজ, কয়টা ফরজ? 13টা ফরজের ভিতরে একটা ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা মানে প্রথম আল্লাহু আকবার বলা। এই প্রথম আল্লাহু আকবার এটা সব মুসল্লিদের মুখে বলা ফরজ। ইমামের পিছনে নামাজ পড়তে যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সালাম আনছে, মুসল্লি মুখ বন্ধ করে খালি কানে হাত দিয়ে, মুখে আল্লাহু আকবার নাই, কানে হাত দিয়ে সালাম আনছে। এই লোকটা এই তাকবীর মুখে না বলার কারণে জিন্দেগিতে যতবার বলে নাই, এই সব নামাজ বাতিল হয়ে গেছে। মাসালাটা খুব বড় না, ছোট্ট একটা মাসালা, অথচ এই পিন পড়ে গেছে তো আপনার গাড়ি শেষ, এই বাটটিও খুলে গেছে, আপনার নামাজ বাতিল। আপনার এই লাঙ্গলের ইস্তে খুলে গেছে, আপনার হাল চাষ বাতিল। আপনার এতটুক ছুটে গেছে, আপনার নামাজ বাতিল। এই মাসালাটা শোনা এবং শিখা খায়রুম মিন ইবাদাতি 60 সানা, হাজার হাজার বছর নফল নামাজের উজার চাইতে দেবে, ঠিক কি না? এর সাথে এসে ছোট্ট আরেকটা পিন সাইজের মাসালা, এদিক টাকা বলবো, যা না থাকার কারণে আপনার নামাজ বাতিল। ইমাম সাহেব তাকবীর বলছে, তো জামাত যদি বড় হয়, ইমাম সাহেব তাকবীরটা একটু টেনে বলে, একটা আওয়াজের সাথে টেনে বলে। ইমাম সাহেব শুরু বলতেছে আল্লাহু আকবার, ইমাম আল্লাহকে লম্বা করে টানছে, তো ইমাম যখন আল্লাহকে টান দিয়েছে, আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনি ইমামের সাথে অ্যাডভান্স হয়ে গেছেন, ওই ইমামের পিছনে আপনার ইক্তেদা হয় নাই, ইক্তেদা হয় নাই তো আপনার ওই দিনে নামাজ বাতিল। এই অ্যাক্সিডেন্ট মানুষের হয় কি হয় না, কথা বলে। এর একটা মাসালা সারা জিন্দেগি ধরে কিসসা কাহিনী আর গজলের ওয়াজের চাইতে এই যে মাসালাটা শিখছেন, যতটুকু টাইম আমি বলি না কেন, খোদার কসম হাজার হাজার গুণ বেশি নেকি হয়ে গেছে, বেশি ফজিলত আলা মাহফিল হয়ে গেছে। আল্লাহু আকবার। এরকম মাসালা আমরা অনেকে ব্যর্থ আছি, অনেকে ফেল করে বসেছি। খেয়াল করেন, আরেকটা মাসালা বলবো নাকি? বলবো। মাসালা বলতে গেলে আল্লাহর রহমতে শুনতে ইচ্ছা হবে খালি, আমি তো জানি না এটা। ইমাম সাহেবের পিছনে খেয়াল করেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, এরকম কোন জায়গায় আপনি আগে চলে যাবেন না। ডাইনে সালাম ফেরানোর সময় ইমাম সাহেবের আগে আপনার সালাম শেষ না হয়ে যায়, বামে সালাম ফেরানোর সময় ইমামের সালামের আগে আপনার সালাম শেষ না হয়ে যায়, আপনি আগে চলে যাবেন না। রুকু সিজদা আগে চলে যাবেন না, নামাজ বাতিল, নষ্ট হয়ে যাবে। যখন একা একা পড়েন বা ইমাম যদি হন, তাহলে অনেক সময় এরকম হয় যে 4 রাকাত বা 3 রাকাত নামাজে প্রথম বইটাকে
আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত আত্তাহিয়াতু পড়িয়া এরপরে তৃতীয় চতুর্থ রেখাতের জন্য দাঁড়াইতে হবে। কারণ আত্তাহিয়াতু পড়তে পড়তে আলহামদুলিল্লাহ এত মুখস্থ হয়ে গেছে, এখন আত্তাহিয়াতু খেয়াল করে পড়া লাগে না। মুখে দায়িত্ব দিচ্ছেন আত্তাহিয়াতু ভর্তি, মুখে ভর্তি তালে আছে, আর ব্রেন চলে গেছে ব্যবসার মধ্যে, ব্রেন চলে গেছে রাজনীতির মধ্যে, ব্রেন চলে গেছে গাড়ির মধ্যে, ব্রেন চলে গেছে মোবাইল কম্পিউটারের ভিতরে, নানান জায়গাতে ব্রেন দৌড়াইবে আছে। মুখে দায়িত্ব দিচ্ছে যে ভর্তি তালে আছে, সে সুযোগ পায় ভর্তি ভর্তি আব্দু ওয়া রাসূলু বলে ইন্নাকা আনতাল গফুরুর রহিম ঠেলি দিয়েছে। তারপরে যখন গফুরুর রহিম চলে গেছে, এই সময় মনে হচ্ছে চমকা খাই হচ্ছে, আরে সর্বনাশ, আরো দিয়ে 1-2 রিকাত বাকি রয়েছে, আর কি। তা আপনি সে সময় নিজে নিজে একটু মুক্তি হয়ে যান। মুক্তি হয়ে কি করেন, যে বেশি তো বলছি, কম তো আর বলি নেই, লস হলে আমার হয়েছে, আল্লাহ তো আর সবাই নেই। স্বাভাবিক ভাবে উঠে গতানুগতিক আর 2-3 রিকাত 2-1 রিকাত যা বাকি আছে বলে নিয়মতান্ত্রিক ভাবে সালাম ফিরে দিয়েছেন। আপনার ওয়াজিব তরক হয়েছে, আপনার ওই নামাজটা দোহরায় পড়া ওয়াজিব। তাহলে মশালা কি টের পাইছেন ভুল কোন জায়গা? একটু আবার বলি, প্রথম বৈঠকে যে নামাজে 2টা বৈঠক আছে, প্রথম বৈঠকে যদি আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত আত্তাহিয়াতু, এরপরে যদি ভুল করে একটু খেয়াল এরপরে যদি অনিচ্ছাকৃত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরূদ শরীফের থেকে কমপক্ষে এতটুকু বেশি করে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাহলেই আপনার ওয়াজিব তরক হয়ে গেছে। ওয়াজিব তরক হলে কি হয়, এরপরে উঠে দাঁড়ায় যাইয়া বাকি অংশ নামাজের যে 2-1 রিকাত বাকি আছে পড়িয়া শেষ বইটাকে আবার আত্তাহিয়াতু আব্দু ওয়া রাসূলু পর্যন্ত পড়ে ডান পাশে একটা সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দেবেন, এর নাম সহ সিজদা। সহ সিজদা থেকে উঠে আবার আত্তাহিয়াতু থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন। তাহলে আপনার যে ক্ষতি হয়েছিল সে ক্ষতিপূরণ হয়ে গেল, নামাজের ভুল সংশোধন হয়ে গেল। এটা হলো ওয়াজিবে। যদি আপনার নামাজের 14টা ওয়াজিব আছে, যে কোনো 1টা 2টা 3টে 5টা ওয়াজিব যদি আপনার ছুটে যায়, তবে ওয়াজিব যদি ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় আপনার ছুটে, তাহলে আপনি মুসল্লি হয়ে ইমামের উপর দিয়ে ওভারটেক করে আবার সিজদা দেওয়া লাগবে না। আপনার এই ওয়াজিব তরকের গুনাহ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়েন না? নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়েন কি জন্য? আস্তাগফিরুল্লাহ তো মানে অন্যায় হয়ে গেছে তাই ক্ষমা চাই। এর মানে কি যে নামাজের পর আল্লাহ এই নামাজ পড়ে ভুল করে বেলাইছে, আর জীবনে আর পড়বো না, এই নাকি? তা না, যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে পড়তে পারি নাই, এই ভুলের কারণে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? আর যদি একা পড়েন নামাজ অথবা যদি ইমামতি করেন, তাহলে নামাজের ভিতরে ওয়াজিবগুলো তরক হয়ে গেলে অনিচ্ছাকৃত সুজদা দিলে সমাধান। বাকি একটা কথা মনে রাখেন, ইচ্ছাকৃত ভাবে ওয়াজিব তরক করলে সুজদা দিলে সমাধান, ইচ্ছাকৃত ভাবে ওয়াজিব তরক করে। এখন ওয়াজিব কি জিনিস আর ফরজ কি জিনিস? নামাজের ভিতরে ভুলেও অনিচ্ছাকৃত যদি একটা ফরজ ছুটে যায়, সুজদা দিলে সমাধান হবে না। ওই নামাজকে ছেড়ে দিয়ে নামাজের পরে আবার ওই নামাজকে দোহরায় পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? নামাজের ফরজ 13টি, একটু বলবেন কয়টি? 13টি। আর নামাজের ওয়াজিব 14টি। আরেকবার বলি কয়টি? 14টি। 13টা ফরজের যে কোনো একটা ফরজ ভুলেও যদি ছুটে যায়, 100 সিজদা দিলেও সমাধান হবে না, তো নামাজকে আবার দোহরাইতে হবে। আর নামাজের 14টা ওয়াজিবের 2-5টা ওয়াজিব যদি ভুল করবে, অনিচ্ছাকৃত ছুটে যায়, তাহলে শেষে একবার সিজদা দিলে সমাধান হয়ে যাবে। এবার আসেন খুব সবচেয়ে ক্রিটিক্যাল জায়গা, খেয়াল করতেছেন সবাই? খেয়াল করতেছেন? যুবকরা খেয়াল করতেছ? ছোটরা খেয়াল করতেছে? খেয়াল করেন, ফরজ আর ওয়াজিবের পার্থক্য খুব সরু। কখনো কখনো ফরজের ভিতরে একটার ভিতরে ওয়াজিবও ঢুকে গেছে। যেমন খেয়াল করেন, নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ, কিরাত পড়া ফরজ, ঠিক তো? সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এবার সূরা ফাতিহা কি কোরআন শরীফের অংশ কিনা? সূরা ফাতিহা কোরআন শরীফ না, সূরা ফাতিহা কিরাত না। তাহলে নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এবার যদি কেউ শুধু সূরা ফাতিহা পড়ে, এক সূরা ফাতিহার মধ্যে তার 2টা জিনিস আদায় হয়ে গেছে, কিরাত পড়া ফরজ তাও আদায় হয়ে গেছে, আবার সূরা ফাতিহা পড়া ওয়াজিব তাও আদায় হয়ে গেছে। তাহলে তো আর কিরাত লাগবে না। না, এবার অন্য আরেকটা সূরা বা কিরাত মিলানো ওয়াজিব। এই জন্য আরেকটু সূরা অন্য জায়গা থেকে পড়া লাগে। দেখেন, একই সূরা ফাতিহার ভিতরে 2টা জিনিস ঢুকে গেছে। ফরজ আর ওয়াজিবের পার্থক্য এরকম খুব সামান্য, বুঝে ওঠা বড় কঠিন।
এখন আপনাকে খরচ ছুটে গেল না ওয়াজিব ছুটে গেল, কোন কি ছুটে গেলে তার সমাধান কি, এই সমাধান তো আপনাকে জানতে হবে। আগে আপনাকে জানতে হবে আমার কি ছুটতেছে, খরচ ছুটতেছে না ওয়াজিব ছুটতেছে, এটা আপনাকে জানতে হবে না। এজন্য বলা হয় তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, দ্বিতীয় ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আইএ পাস করা জানলেন, বিএ পাস করতে জানলেন, ম্যাট্রিক পাস করা জানলেন, ইংরেজি জানলেন, বাংলা জানলেন, অঙ্ক জানলেন, সায়েন্স শিখলেন, ডাক্তারি শিখলেন, ল শিখলেন, দুনিয়া ব্যবসা বাণিজ্য শিখলেন, সব কিছু জানলেন, আপনি রাজনীতি জানলেন, আপনি নামাজের মাসালাগুলো আগে শিখতে পারবেন। কি নিয়ে যাবেন? নিশ্চয়ই আপনার আইএবিএম নিয়ে হাসরের মাঠে উঠতে পারবেন না, নিশ্চয়ই আপনার জেনারেল যোগ্যতা নিয়ে হাসরের মাঠে খাড়া হবে না, নিশ্চয়ই আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে সেখানে পার পাবেন না, নিশ্চয়ই আপনার রাজনৈতিক কোনো পদ দিয়ে সেখানে পার পাবেন না। মহানা বলে গেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আমান সালুহা সালুহা সাইরি আমালিহি, নামাজের প্রশ্নে যদি সুন্দর জবাব দিতে পারেন অন্য কোনো ঘাটে আল্লাহ পাক আপনাকে আটকাবেন না, নামাজের মাধ্যমে সবগুলোকে আপনাকে আসান করে দেবেন। কেন আসান হবে? আরেকটা সাথে দলিল বুঝে নেন, নামাজে পার হইতে বলে সব জায়গা পার কেন? আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, নামাজ এমন একটা টিকা, এই টিকাটা লাগাইলে সব রোগ থেকে মুক্ত থাকা যায়, এই টিকা লাগাইলে সব রোগ থেকে মুক্ত থাকা যায়। দেখেন না পোলা মানুষের টিকা দেয়, শহরেও দেয় নাকি? টিকা দেয় না? ছোট বাচ্চাদের টিকা দেয়। টিকা দেওয়ার সিস্টেম শহর অঞ্চলে খবর আমি জানি, তো গ্রামের পাবলিক বললো, গ্রামে থাকি তো গ্রামে যেটা দেখি, যেদিন টিকা দেবে তার 2-1 দিন আগে মাইকিং করে যায় এবং টিকা পয়েন্টটা বলে যায় অমুক মহিলা ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি দেওয়া হবে, অমুক মেম্বারের বাড়ি দেওয়া হবে, অথবা ইউনিয়ন কাউন্সিলের ওখানে দেওয়া হবে, এইভাবে ঘোষণা দিয়ে যায়। তো যেখানে টিকা দেবে দেখছেন নাকি জানি না, একটা ব্যানার দেয় কানাইয়া, দেখছেন না ব্যানারটার কি কি অবস্থা? ব্যানারটার অবস্থা হলো হলুদ একটা ব্যানার, মাঝখানে একটা গোল বৃত্ত দেখবেন, গোল আছে না নাই? ওই বৃত্তের মাঝখানে একটা ছোট শিশু বাচ্চার ছবি আছে না নাই? বৃত্তটা ভেদ করে 6 দিক দিয়ে 6টা তীর আছে, দেখছেন নাকি? 6টা তীর আছে। এই সব মিলিয়ে ব্যাখ্যা কি জানেন? সব মিলিয়ে ব্যাখ্যা আমি শুনি নাই, আমার জ্ঞান দিয়ে আমি ব্যাখ্যা বের করছি। সেটা হলো এই হলুদ ব্যানারটা হচ্ছে বাচ্চাটার ধরে পৃথিবীর ভিতরে তার একটা হায়াতের বাউন্ডারি আছে, ওই গোল বৃত্তটা তার হায়াতের এরিয়া। প্রত্যেকটা মানুষের হায়াতের এরিয়া আছে না নাই? কার কতটুকু হায়াতের এরিয়া জানি না। আপনার 60, আমার 70, আপনার 70, আমার 60, আরেকজনের 40, কার কতটুকু হায়াতের এরিয়া এটা জানা নাই, তবে হায়াতের একটা এরিয়া আছে। ওই শিশু বাচ্চাটা এই হলুদ ব্যানার মানে পৃথিবীর ভিতরে সে বসবাস করে, তার ভিতরে তার হায়াতের একটা বাউন্ডারি এরিয়া আছে, এই গোল বৃত্তটা। হায়াতের বাউন্ডারি এই বৃত্ত ভেদ করে তার দিকে পৃথিবীর থেকে 6টা মারাত্মক মরণ ব্যাধি আক্রমণ করতেছে। 6টা তীর মানে 6টা মরণ ব্যাধি। তার ভিতরে পোলিও আছে, তার ভিতরে জন্ডিস আছে, তার ভিতরে আরো রোগ আছে। এরকম মারাত্মক 6টা রোগ তার দিকে আক্রমণ করতেছে। এই 6টা রোগে যদি তাকে অ্যাটাক করে ফেলে, তাহলে দুনিয়ার সব চিকিৎসা ব্যর্থ, তাকে সুস্থ করা যাবে না। এই জন্য মেডিকেল সায়েন্স চালানো গবেষণা করিয়া এর জন্য একটা টিকা তৈরি করছে, যে টিকাটা যদি সময় মতো প্রয়োগ করা হয় তাহলে তার হায়াতের বাউন্ডারি ভেদ করে ওই 6 প্রকার রোগ তার ভিতরে ঢুকতে পারবে না, সে সুস্থ থাকে, সে সুস্থ থাকে। সেম কোয়ালিটি আমার আপনার হায়াতের একটা বাউন্ডারি আছে, হায়াতের বাউন্ডারি ভেদ করে আমার আপনার দেহের ভিতরে 6 প্রকার, ইমানের ভিতরে 6 প্রকার রোগ ঢোকা, 6 দিক দিয়ে রোগ ঢোকার চেষ্টা করে। ব্যক্তি জীবনের রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ। আমারও হায়াতের ভিতরে এই হায়াতের বাউন্ডারি ভেদ করে 6 প্রকারের রোগ আমার দিকে আক্রমণ করতেছে। এই 6 দিক দিয়ে যত রোগ আমার ভিতরে ঢুকবে, 6 পাইপ দিয়ে সমস্ত রোগকে ঠেকানোর জন্য যেমন ওখানে একটা টিকা ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা টিকার ব্যবস্থা করেছেন। সেই টিকাটার নাম হলো নামাজ। সেই টিকাটার নাম কি? নামাজ। বুঝে আসছে না? এজন্যই বলা হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। তোমাকে কিয়ামতের ময়দানে নামাজের প্রশ্নের জবাব যদি সুন্দর দিতে পারো, কোন জায়গা তুমি ধরা খাবা না। কেন ধরা খাবা না? সেই ব্যক্তির নামাজ সুন্দর, ওই ব্যক্তির ব্যক্তি জীবন সুন্দর, ওই ব্যক্তির পারিবারিক জীবন সুন্দর, ওই ব্যক্তির অর্থনীতি সুন্দর, ওই ব্যক্তির সমাজনীতি সুন্দর, ওই ব্যক্তির রাজনীতিও সুন্দর, ওই ব্যক্তির অর্থনীতিও সুন্দর। এই 6 দিক দিয়ে যত রোগ আসার সম্ভাবনা ছিল, এক নামাজে তোমার সব দিক দিয়ে বেড়া দিয়ে দেবে, ব্যারিকেড
নামাজি মানুষ মিথ্যে কথা বলতে পারবে না, সিনা করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, তুমি বিবাদ করতে পারবে না, শিকার করতে পারবে না, পরনিন্দা করতে পারবে না, মাপে ভেজাল দিতে পারবে না, মাপে বেশি আনতে পারবে না, মাপে কম দিতে পারবে না, সুদ তুমি খাইতে পারবে না, ঘুষ তুমি খাইতে পারবে না, তুমি জিনাটা বিচার করতে পারবে না, মক্কাতে আবার বেঞ্চি খাইতে পারবে না। নামাজি ব্যক্তি যে ব্যক্তি হয় ওই ব্যক্তি বেড়াকে ডাক্তার ইতিহাস বিআরটিভি শরীর বাজারের নিতক লোক আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক আরো যত সমিতি আছে এই সুদের সমিতির সাথে লেনদেন করতে পারবে না। ওই লোকটা কোনো প্রকার দুর্নীতি করতে পারবে না, আইন খাতে পারবে না, জাদলিল করতে পারবে না, মিথ্যে সাক্ষী দিতে পারবে না, মিথ্যে মামলা করতে পারবে না, লোকটা দাড়ি কাটতে পারবে না, বিড়ি খাইতে পারবে না, দাড়ি খাইতে পারবে না। এক নামাজে তার সব কিছু থেকে ঠেকায়া দিবে। নামাজ যদি নামাজের মতো হয় তাহলে নামাজে যদি পার হয়ে যায় ওই লোকের সব জায়গা কন্ট্রোল আছে আগে থেকে, কাজী কোন জায়গা তারে ঠেকাবে না, বিনা হিসাবে জান্নাতি। প্রমাণ সরহা সরওয়া সাইরি আমালিহি। এবার কয় হুজুর দেখছি বহু নামাজি নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে দুধে পানি মিশায়। সুবহানাল্লাহ। আছে না নাই? নামাজও পড়ে আকামও করে, নামাজও পড়ে ভিডিও খায়, তাহলে নামাজে তো তারে এই জায়গায় যাতে পারে না। এখানেই আসল কথা, যেই ব্যক্তিকে তার নামাজে বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে নাই ওই নামাজে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে তারা কাম বাজা থেকে ফিরাইতে পারে নাই ওই নামাজে তারা জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে তারা দুনিয়ার অন্যায় থেকে ফিরাইতে পারে নাই ওই নামাজে তারা আসলে কোন জায়গা থেকে বাঁচাইতে পারবে না। কাজেই কোন নামাজে আমাদের সব বিপদ থেকে উদ্ধার করবে এমন একটা নামাজ আমার শিক্ষা দরকার আছে না নাই? এর জন্য 1 নম্বরে 13টা ফরজ, 1 নম্বরে 13টা ফরজ, 2 নম্বরে 14টা ওয়াজিব, 3 নম্বরে নামাজ 28টা সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নামাজ পড়তে 4 পয়েন্টে 28টা সুন্নতে মুআক্কাদা, খাড়ার মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 428টি সুন্নতে মুআক্কাদা আপনাকে শিখতে হবে। বর্জনীয় মাসালা 3 প্রকার, 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টা সুন্নতে মুআক্কাদা। এবার এই সবগুলো কমপ্লিট হওয়ার পরে আবার এই নামাজের নষ্ট করে 19টা জিনিস। কয়টা? 19টে। নামাজের নাম মিফতাহুল জান্নাহ, একটু বলবেন নামাজের নাম কি? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। হাদিসটা মুখস্থ করেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের, কষ্ট হচ্ছে আমি কি আজে বাজে কথা বলতেছি? খেয়াল করেন, খুব খেয়াল। নামাজ বেহেশতের চাবি। এবার হুজুর বলেন লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবির দাঁত আছে। সব চাবির কি আছে? দাঁত আছে। আর দাঁত সবকটা সমান হয় না। এই যে আমার কাছে আছে অনেক একটাই যারা দেখতেছেন দাঁত নাই গুলো, এটা কত উচ্চ দাঁত, তারপরে একটা মাঝে দাঁত, তারপরে একটা সাইজে দাঁত, ছোট বড় দাঁত আছে না নাই প্রত্যেক চাবির। এবার সবকটা দাঁত যদি সমান হতো তাহলে কিন্তু তালা খুলতো না। 3 প্রকারের দাঁত, বড় দাঁত, মেজে দাঁত, সেজে দাঁত, ছোট দাঁত যাকে বলে। নামাজেরও দাঁত। নামাজ যেহেতু জান্নাতের চাবি, জান্নাতের তালা খুলতে হবে কি দিয়ে? নামাজ দিয়ে। তো সব চাবির যদি দাঁত থাকে তাহলে নামাজও জান্নাতের তালার চাবি, এরও দাঁত আছে। সব চাবি, সব দাঁত যদি সমান না হয়, ছোট বড় হয়, তাহলে এর দাঁত ছোট বড় আছে। বাস ঠিকই, 13টা ফরজ বড় দাঁত, 14টা ওয়াজিব মেজে দাঁত, 28টা সুন্নত ছোট দাঁত। কথা বুঝছেন? এবার এই চাবি বানাইতে ডাইসি ঢালাই দিয়ে চাবি বানাইছে। চাবি দিয়ে দাঁত সব ঠিক আছে, কিন্তু এক জায়গা 2-3 জায়গা ফুটা বেড়ে গেছে অতিরিক্ত। এখানে 1 ফুট, এখানে 1 ফুট, এখানে 1 ফুট, 3-4 জায়গা অতিরিক্ত ছোট ছোট 3-4 দানার মতো ফুটা পড়ে গেছে। এই চাবি তালার মধ্যে ঢুকবে? ঢুকবে না। সেম কোয়ালিটি নামাজ বানাইতে, নামাজ জান্নাতের চাবি বানাইতে 3 প্রকারের দাঁত লাগছে, কিন্তু নামাজের ভিতরে এবার 19টা ফুটা পড়ে গেছে। এই 19টা হলো নামাজ ভাঙার কারণ। 19টা নামাজ ভাঙার কারণ। এই ফুটাগুলো তাকে পরিষ্কার করে 19টা ফুটা চাইছে পরিষ্কার করে রেখে ঘষে ফের 3 প্রকারের দাঁত সহ যেই নামাজ হবে ওই নামাজে অবশ্যই জান্নাতের দরজা খুলবে।
ওই নামাজে আপনাকে আকাম থেকে ফিরাবে, ওই নামাজে নামাজিকে কোন প্রকার দুর্নীতি করতে দেবে না। নামাজে দাঁড়ানোর সাথে সাথে তাকে মন তৈরি হবে, নামাজ পড়ে যাওয়ার পরে কোনো অন্যায়কে হাত দিতে পারবে না। কাজেই এই নামাজের বদৌলতে কিয়ামতে তার সব ঘাট পার হয়ে যাবে। বলবেন সুবহানাল্লাহ। লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবির যেমন দাঁত আছে, এবার নামাজ চাবিরও দাঁত আছে। এই 19টা দাঁত, চাবির 3 প্রকারের দাঁত সহ চাবির গায়ে 19টা ফুটা কি কি? 1 নম্বর ফুটা আমার দিক, খুব ইম্পর্টেন্ট, খুব খুব। আবার 1 নম্বর নামাজ ভাঙ্গার কারণ, 1 নম্বরটা কি জানা আছে? নামাজে কিরাত অশুদ্ধ পড়া। খেয়াল করেন, নামাজে কিরাত অশুদ্ধ পড়া, খেয়াল করতেছেন? জুত হচ্ছে নামাজে, মজা পাচ্ছেন না, হাসরের মাঠে মজা পাবেন। আজকে রজ মাপ অন্য দিনের রজের সাথে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। নামাজ ভাঙ্গার কারণ 19টি, একটু বলেন কয়টি? 1 নম্বরটা নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া, কিরাত অশুদ্ধ পড়া। এর মানে কি? এর আবার ব্যাখ্যা না দিলে আপনার ভিতরে ঢুকতেছে না। আপনার নামাজ, এদিকে খেয়াল করেন, যেই ব্যক্তি নামাজ মোটেই পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়েই নাই, এই লোকটা হাসরের মাঠে একটা সাজা আছে না নাই? বলা হয় 80 হুকবা, এক ওয়াক্তের বিনিময়ে জাহান্নামে 80 হুকবা। 1 হুকবা সমান সমান 2,88,00,000 বছর। এবার 80 হুকবারে 2,88,00,000 গুণ দেন, কত হবে? 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। যেই লোকটা নামাজ মোটেই পড়ে নাই, তাকে এই পরিমাণ সাজা খাটতে হবে। আর যেই লোকটা নামাজ পড়ছে কিন্তু কিরাত অশুদ্ধ হয়ে গেছে, এই অশুদ্ধ কিরাতের কারণে নামাজ বাতিল হয়ে গেছে, এই লোকটা ওই লোকটা একই সম পরিমাণ জাহান্নাম ভোগে লাগবে, একটু বেশ কম না। খেয়াল করতেছেন না? গুরুত্ব করতেছেন না? নামাজ যেই লোকটা মোটেই পড়ে নাই, ওই লোকটা একটার জন্য যতদিন জাহান্নামে থাকবে, আপনি ভুল কিরাতে নামাজ পড়ছেন, আপনি অতদিন থাকবেন। তাহলে পড়ার না পড়ার পার্থক্য কি? এই কথার পর একদল আমারে মনে মনে অ্যাটাক করতেছে, হুজুর তয় তো কিরাত কেরই ভালো না, তয় অ্যাক্টিভিটি ঘুরিয়ে লাভ কি? না বলা আলারও যা, আমরা বলা আলারও যদি তাই হয়, তাহলে অ্যাক্টিভিটি লাভ কি? আপনি মনে করতেছেন এই অভিযোগ করলে আমি এই মশালা থেকে ফিরে একবার বলবেন না, যা পারেন পড়েন, আমরা হুজুররা তো আছি, আমাকে তো সাইন্ডার দেশের মিলাদ টিলাদ পড়ান, আমাকে খাওয়ান দান, আমরা সেদিন একটা ব্যবস্থা করে দেবো, মুষ্টি চাল দেন, জাকাতের টাকা দেন, আমরা একটা দায়িত্ব নিলাম, আপনি যা পারেন ভর্তি দেন, আছি তো আমরা। এই সাহস আমার নাই, এটা আমি বলতে সাহস পাবো না। আমি আবারও বলবো, যেই ব্যক্তি ভুল কিরাতে নামাজ পড়তেছেন, খুদার কসম, তার 99 নামের কসম, আপনি না পড়লে না পড়তে পারেন, আপনার নামাজ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। শুধু এত ঝুঁক না, ইমাম সাহেব 2 পৃষ্ঠা কিরাত করছেন আমাদের ভিতরে, তার ভিতরে 2 পৃষ্ঠা সব জায়গা শুদ্ধ, মাত্র একটা জায়গা টানের জায়গা টান হয় নাই, অথবা না টানার জায়গায় একালিপ টেনে ফেলাইছে, তাতে ইমাম সাহেবের কিরাত বাতিল। আর কিরাত বাতিল তো ইমাম সাহেবের নামাজ বাতিল, ইমামের নামাজ বাতিল তো পুরো মুসল্লিদের নামাজ বাতিল। খুব সাবধান। তাহলে আপনি কেন ভয় পাবেন না? আমার কাছে দুইটা সুযোগ আছে, এই 2টা সুযোগ আমি বলে দেব, তাইছে আমার কাছে আর কোনো অফার নাই। বলবো, যাদের কিরাত অশুদ্ধ তাদের জন্য 2টা অফার, এছাড়া অন্য কোনো অফার নাই। এই অফার নাই যে যা পারেন ভর্তি থাকেন, আমরা দায়িত্ব নিলাম, আমি তো ওয়াজ করে গেলাম, চিনে গেলাম সবাই রে, হাসরের মাঠে আমি একটা ব্যবস্থা করবো, এই দায়িত্ব আমি নিতে পারবো না। আমার কথা ওইটাই, নামাজ হচ্ছে না, বাঁচার উপায় একটা। 1 নম্বরে ফরজ নামাজ থেকে বাঁচার উপায়, ইমামের পিছনে জামাতে নামাজ পড়বে। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামিনা রুকিরাতুন, যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাত তার কিরাত, পিছনে মুসল্লিদের কোনো কিরাত পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, সূরা ফাতিহা মুসল্লিদের পড়া লাগবে না। আমরা এই আকীদায় বিশ্বাসী। কাজেই কিরাতের মধ্যে যে ভুলের কারণে নামাজ নষ্ট হইত, ওইটা ইমামের কাঁধে উঠায় দিয়েছি। ইমাম যদি ভুল পড়ে, হাসরের মাঠে ধরে নেব ইমামের কাছে থেকে, হুজুর টাকা দিছি, খাওয়াইছি, জম্বের খা, নামাজ পেলা, হুজুরের কাছে আদায় করে নেব, বাকি আপনি বেঁচে যাবেন। এক উপায়। 2 নম্বর উপায় হলো, আজকে রাতে
তাহলে এখান থেকে পাক্কা প্রতিজ্ঞা। দেখেন এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, নুরানের কচি কচি বাচ্চারা কি সুন্দর জানাজার ইমামতি করছে। দেখছেন নাকি আপনারা যারা প্রথম ছিলেন, জানাজার ইমামতি করছে না, তারা জুমার নামাজ পড়াইতে পারে, মসজিদে ইমামতি করতে পারে। আপনি 70 বছর বয়সে, 60 বছর বয়সে আজও আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে পড়া শিখলেন না, আপনি তার চাইতে না বলে, আপনি ওই বাচ্চার চাইতে না বলে। কি শিখলাম, কি করলাম? যদি ইন্টারভিউ নেই, জানাজার দোয়ার ইন্টারভিউ নিলে মাঠ খালি হয়ে যাবে, অথচ জানাজার শোক সংবাদ শুনে তো দলে দলে দাঁড়ায় যায়। বড় বড় নেতাকে জানা যায় যে সামনের একটা তাই হিন্দু আছে 20-22 জন, এরকম জানাজাও দেখছি বাংলাদেশে, রুজিতে ছিল তাই দেখছি। আল্লাহ হেফাজত করুক, আমিন। তা আপনার এই মাসালা জানা দরকার আছে না নাই? খেয়াল করেন তো, কেরাত অশুদ্ধ হইলে নামাজ হবে না। আপনাকে বাঁচার একটা উপায়, আপনি আজকে এই জায়গা থেকে প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল সকালবেলা, রাত্রে তো হবে না, কাল সকালবেলা একটা কায়দা কিনবো, সিপারা কিনে সংশ্লিষ্ট মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের সাথে যোগাযোগ করে আমি 2 মাস 61 দিনের একটা কন্ট্রাক্ট নেব। সর্বোচ্চ 61 দিনের বেশি লাগবে না আপনাকে কোরআন শরীফ পড়া শিখতে। আমি হিসাব করে মিলাই দেব। আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতে বলবে, কারাহাবা কালকে আরি দুলারাস, কারাহাবা কালকে আরি দুলারাস, বাকদা তাদবিরু ইলা কায়রাওয়াস। ম্যাট্রিক পাস করতে 10 বছর, দাখিল পাস করতে 10 বছর, আইএ পাস করতে 12 বছর, বিএ পাস করতে 14 বছর, এমএ পাস করতে 16 বছর, বিসিএস পাস করতে 18 বছর। 2 বছরে ধরলাম, মাঝে মাঝে গ্যাপ করতে দিয়ে ছুটি মুটি আলাই বেলাই দিয়ে 15-20 বছর 22 বছর সময় লাগাইছো দুনিয়ার সার্টিফিকেটের জন্য। ওই সার্টিফিকেটের হায়াত তোমার হায়াতের সাথে অ্যাডজাস্ট না, তোমার হায়াত থেকে যায়, সার্টিফিকেটের হায়াত বাতিল হয়ে যায়, কত বলেন, সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যায়, অথচ তোমার হায়াত হয়ে গেছে। এই যে সার্টিফিকেট তোমার হায়াতের সাথে চলে না, তোমার হায়াতের আগে যার কার্যকারিতা শেষ হয়ে যায়। 30 বছর চাকরি করার পরে সরকার কয় তোমার সার্টিফিকেটের কার্যক্রম শেষ, এখন তোমার গতি কম্বল নিয়ে বাড়ি যাও, 50 লাখ টাকা দিলাম, বাড়ি নিয়ে 2 মুছে খাওকে কাকা, তোমার এই সার্টিফিকেটে এখানে কোনো কাজ হয় না, এর টেম্পার শেষ। এই সার্টিফিকেট কামাই করতে 20-22টা বছর সময় লাগাইলা, লাখ লাখ টাকা খরচ করলে, আর যে সার্টিফিকেট তোমাকে কোরআন ইকরা ওয়া তাকিবারাতিল কামা কুনতা তুরাতুল ফিদুলিয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআনের সার্টিফিকেট অর্জন করবা, মরণ পর্যন্ত শেষ না, মরার পরে কবরে যাবা, মাথার কাছে কবর আইস কোরআন আইসা তোমার মাথা মেসেজ করবে, আপনি বলবেন মানান্তা, আরে তুমি কে? পরিচয় দেবে আনা তিলাওয়াতু, আমি তোমার কোরআন আসি তোমার সাথে, লা তাখাফা লা তাহজান, ভয় পেও না, টেনশন করো না, চলতে থাকবে কোরআন আপনার সাথে হাসরের মাঠ পর্যন্ত। এবার হাসরের মাঠে যাইয়া আপনাকে যে আল্লাহ পাক বাছাই করে জান্নাতে দিবে, ওই জান্নাতের ভিতরে দুনিয়ায় কোরআন শরীফ যতবার খতম দিয়েছেন কতটা কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং হবে। ওই বিল্ডিং এ কোনো সিঁড়ি নাই, ওতে কোনো লিফট নাই, আপনি কোরআন জান্নাতের ওই বিল্ডিং এ যে তলায় উঠার ইচ্ছা করবেন ওই নম্বর আয়াত পড়বেন, আর ওই আয়াতে আপনাকে কোলে কইরা ওই তলায় পৌঁছাইয়া দিবে। এই কোরআন আপনার দুনিয়ার সাথী, আখিরাতের সাথী। মাত্র 61 দিন সময় দিয়া কোরআনটা শিখবেন, তাই শিখলেন না, কি জবাব দেবেন আল্লাহর কাছে? মাত্র 61 দিন। এখান থেকে প্রতিজ্ঞা করেন, কাল সকালে কায়দা কিনে কোরআন শরীফ পড়া শেখার চেষ্টা করবই। এই পাক্কা প্রতিজ্ঞা করে এখান থেকে চলে যাবে। ফজরের আগে যদি আপনি মারা যান, আল্লাহ না করুক ফজরের আগেও যদি আপনি মারা যান, তাহলে আপনার এই প্রতিজ্ঞার বদৌলতে পিছনে যত ভুল কিরাতের যত ভুল নামাজ পড়েছিলেন, আল্লাহ পাক সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমলনামা করে দিবেন। বুঝতে পারছি? এই একটা অপশন। এবার 2-4 দিন পড়ার পরে শিখতে পারেন নাই, তার মধ্যে মারা গেছেন, তাও এই একই অফার। আর যদি মেহনত করে শিখে নিতে পারেন তাহলে লাভ কি? যখন কোরআন শরীফ পড়া শিখবেন, দেখবেন ডেইলি ফজরের পরে 1 পৃষ্ঠা পড়বেন, আলাদা একটা মজা পাবেন। সকালবেলা সূরা ইয়াসিন, রাতের বেলা মাগরিব বা সূরা ওয়াকিয়া, ঈশার পরে সূরা মুলুক পড়বেন। 3টে ফজিলত এখানে এই 3 সূরার ভিতরে। যে লোকটা দিনের বেলা সূরা ইয়াসিন আর রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়বে, খোদার কসম, আল্লাহর 99 নামের কসম, ওই লোকটা জাগতিক কখনো অর্থনৈতিক অভাব হবে না। শিল্পপতি কোটিপতি হওয়া জরুরি না, অভাব হবে না। যে যে ক্লাসের মানুষ তার সেখানে রিজিকের ব্যবস্থা হবে, অভাব হবে না, দিনাদায়িক থাকবে না।
রাতের বেলা ঈশা করে সূরা মুলুক পড়বেন, কবর আযাব তো হবেই না, এবং আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনাকে কবরে শুয়ে শুয়ে সূরা মুলুক তিলাওয়াত করার সুযোগ করে দেবেন। এই ফজিলত আপনি যদি তিলাওয়াত করতে পারেন 61 দিনের কোর্স। যুবক খেয়াল করো, যারা ম্যাট্রিক পরীক্ষার্থী তাদের আবার কালকে পরের দিন পরীক্ষা। আমাদের সেক্রেটারি সাহেব বলছে, আমিও এই ব্যাপারে ঘোর বিরোধ, যে এখন এই মুহূর্তে ছেলে মেয়েদের পরীক্ষা চলতেছে সারা বাংলাদেশে, যে জায়গায় মাহফিল করবে সেখানে তাদেরকে ডিস্টার্ব হবে। যেহেতু হয়েই গেছে, তারা বর্ষ যদি বসে থাকো, প্রতিজ্ঞা করো ইনশাআল্লাহ পরীক্ষার পরে আমি এই মাদ্রাসায় ভর্তি হব, মাদ্রাসায় ভর্তি হয়ে রেজাল্টের আগে 3 মাস মেহনত করবো, কোরআন শরীফ শিখবো, ইনশাআল্লাহ সহজ হবে, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। পাশে আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ভিতরে কতটুকু কোরআন শুদ্ধ করে পড়ার পরিবেশ আছে আমি জানি না। যদিও শুদ্ধ করে পড়ার ব্যবস্থা না থাকে, তাহলে নিকটে কওমি মাদ্রাসা আছে, তিনখানা মাদ্রাসা, এখানে ভর্তি হইয়া কোরআন শরীফ শুদ্ধ করে নেন ওই 3 মাসের ভিতরে। যারা পাবলিক আছেন তাদেরকে দিচ্ছি মাত্র 61 দিনের কোর্স, একটু বলে দেবো, তাহলে সাহস হবে ইনশাআল্লাহ। বলবো আরবিতে হরফ 29টি, কয়টি? 29 হরফ। এই 29 হরফের 29টা হরফে যত কম বেরেনি মানুষ হোক না কেন, ডেলি 1 ঘন্টা যদি একটা হরফ লেখে আর পড়ে, আলিফ 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 সিলেটে আলিফ লেখবে আর পড়বে, তা ডেলি একদিন যদি 1 ঘন্টা আলিফে 100 বার পড়ে, এই আলিফ কি বলবে? তাহলে 29 হরফে 29 দিন দেন, বেরেন কোন লম্বা কোর্স দিছি, 29 হরফ 29 দিন, হিসাব রেখেন। আরবিতে আকার রসিকার বেশি না, বাংলায় তো অনেকগুলো আকার, একার, ঐকার, ওকার, ওকার, অনিশ্বর, কতটা পড়া লাগে। আরবিতে মাত্র 3টে, জের জবর পেশ, জবরে আকার, জেরে রসিকার, পেশে রস্যুকার, 3টে 3 দিন শেখেন। তাহলে 29 আর 3 32। আরবিতে সংযোগ চিহ্ন 2টা, যজম আর তাসদিদ। যজমের নিয়মটা 1 দিন করে শেখেন, তাসদিদের নিয়মটা আর 1 দিন শেখেন। 32 আর 2 34। আরবিতে মাখরাজ আছে 17টা। মাখরাজ মানে উচ্চারণ স্থান থেকে উচ্চারণ না করলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, আকাশ পাতালের পার্থক্য। আমরা বাংলায় এই পার্থক্য, বাংলায় উচ্চারণের একটু ভুলে খুব একটা সমস্যা হয় না। যেমন পানি, এই যে পান করা, যে পানি, বানান কি? পয়াকারে পা, দন্ত নয় রস্যি নি, তাই তো? আবার যদি লেখেন পয়াকারে পা, মূর্ধন নয় দীর্ঘিকারের নি, তাও কি বলবো? তাও পানি বলবো না? তো যাই লেখি পানি বলতেছি, তাতে পয়াকারে পা, মূর্ধন নয় দীর্ঘিকারের নি, এইভাবে পানি লেখে যদি খাইতে যায়, তাহলে পানি মুখে যেতে শক্ত হয়ে যায়, সবাই খাওয়া লাগে। আর আসল ভাবে লেখলি তরল থাকে, এরকম লেখে, সে জায়গা করে সমস্যা নেই। আরবি একটা ক্রিটিক্যাল ব্যাপার, এদিক তাকান। যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কফরে যদি তার মাখরাজ স্থান থেকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে বলো সে আল্লাহ একক। আর যদি কফরে মাখরাজ থেকে কুল গলার মধ্যে থেকে না বলে বাইরে থেকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে গুরি বাবা, কত বড় রাগ কষাইছে নামাজের মধ্যে, আমার একা হয়ে খাইতে চাচ্ছে, নামাজ হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চিকন হাতে যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ সারা জগতের প্রতিপালক। আর যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মোটা হাতে বলেন, তখন তরজমা হবে সমস্ত সিরা খেতা, জুলি খেতা, পুরন পেনা, ময়লা দাস, এগুলো সব আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ আমাকে ভালো ভালো খাওয়ায়। আল্লাহ কয় দামি দামি কাপড় তুমি পরবা, আর সিরাতে না কয় নামাজের মধ্যে আমার জন্য নিয়ে এসে, বলেন নামাজ হবে? আর একটু বলি, এদিক তাকান। এলো মাখরাজ, এই মাখরাজ উচ্চারণ স্থান থেকে উচ্চারণ করা একেবারে মাখরাজ, এ আছে 17টা। আগে মনে আছে হিসাব কয়দিন? 34। আর এই 17 মাখরাজ 17 দিন, 34 আর 17 51। এই 51 পরে আর 10 প্রকারের মদ আছে। মদ কয় প্রকার? গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন, এই মদ নাকি? এই মদ মানে টানিয়ে পড়া, মদ মানে টানিয়ে পড়া। টানার জায়গা না টানলে তর্জমা আকাশ পাতাল
পাতালের পার্থক্য হয়ে যায়। বহু ইমাম সাহেব আছেন, ওই ইমাম সাহেব যদি আপনার কেরাত অশুদ্ধ হয়, ৫-১০ হাজার টাকা বেতন খাইয়া আপনি মুসল্লিদের, এই হাজার হাজার মুসল্লিদের নামাজের বোঝা তাতে করে হাসরের মাঠে যাইয়েন না, পাশার সামলা থাকবে না, ইমামতি ছেড়ে দিয়ে মক্তবে ভর্তি হন। ইমামতি ছেড়ে দিয়ে মক্তবে ভর্তি নামাজ পড়ে আসেন। বিশাল পোশাক, আবার একটা গায়ে দিয়ে দেওয়াতে উঁচু টুপি, বাংলা ইংরেজিতে পাকা, আপনি ভর্তি গেলে মুখে দেওয়া লাইসেন্স আছে, বাদ দেন, আপনার ইমামতির দরকার নাই, ছেড়ে দেন, বোঝা কাঁধে উঠাইয়েন না। সর্বোচ্চ ৬১ দিন মেহনত করলে আপনি যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে না পারেন, এরপর আমার ভোট দিয়ে বাকি কয়েকদিন আমি পড়াই দেব ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বললাম, যত করবেন আমি প্রমাণ করছি। তবলিগি নিয়ে গেছি এক জামা, তার ভিতরে ১২ বছরের স্কুল কলেজের ছাত্র, এদের বেরেন তো আমি স্কুল কলেজে লেখাপড়া করে সব বেরেন, আর বুড়োরা একেবারে আটাইকে মাইক করে পাকা মাটি ধামা হয়ে গেছে। এই আছে বুঝা যায় এই আমরা বুঝু ছিলাম ৪ জন, ২ জনের জামাত, আমরা ৪ জন, ওরা ৪ জন, দুটো সুপার জন, ৪ জন নিয়ত করলাম যে তবলিগে এবার আমরা ভাজাইলে আমার পড়বো না, ভাজাইলে আমার তবলিগে রিসার্চ এক লাইন না পড়লে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, কোনো গুনাহ হবে না, সগীরা কবিরা কিচ্ছু হবে না। কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে না পড়া জানলে নামাজ হবে না, নামাজ বাতিল। আমরা এই ৪ জন এই জোরে এই সফরের কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখাবো আল্লাহর রহমতে। মেহনত করে যুবকরা মাত্র ৮ দিনে তারা কোরআন শরীফ পড়া শিখে গেছে। এটা যেহেতু কলেজে পড়াবেন আর বুড়ো কলেজে পাইনি ৮ দিনে শব্দ ডাটা মাটি বুড়োবে, তাও অক্ষর শিখে যা, যে জবর আর যত চারদিকে শিখে ফেলে দিলাম। আর একদিন যেটাকে বলে কলেজে পড়া আমি সেখান থেকে বের করছি ১০০ দিনের বেশি টাকা। এরপরে যুবকরা ৮ দিনে সবক পড়া শিখে আমার সাথে ৮ দিনে আরো ৮ তারা সবক করে বাড়িয়েছে। তারা হাতান ফলকে জানি জুমলারাস বাদুকা তুমি রহিলা কায়দাওয়াস। ইংরেজি বড় মুজামিল ভাষা, আরবি কোনো মুজামিল না। আল্লাহ নিজেই বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আমার বান্দার উপরে কোরআন নাযিল করেছি, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, এর মধ্যে কোনো মুজামিল নাই। লেখপাতা পড়পাতা সিল লেখে সব পড়া লাগবে না, লাল লেখে সব পড়া লাগবে না, কম লেখে কাপ পড়া লাগবে না, লাম লেখে মিম পড়া লাগবে না, আর নুন লেখে মিম পড়া লাগবে না। যা লেখবা তাই পড়বা। আর ইংরেজি লেখে একটা পড়ে আরেকটা। সন ইলেকশন ইলেক্ট করতে সন লেখে কি দেখুন টিআই করে তার লেখপট কি বড় সব থাকে ইলেকট্রন পড়ো বলো না। বার্গার বার্গার মানে সবাই জানে বার্গার কিতে লেখে গাছ কিতে লেখে জিয়া পড়ো লেখলাম জি আর বলি গো কাকে এরপর টিএইচইয়া মোদিয়া এরপর টিএইচইয়া কিয়া মোদিয়া যা লেখলাম মোদিয়া কথা বলো সিএইচএলকে চলতে না করবে সব লেখলাম চলতে করবে পরিসর কত বড় বুঝাবেন ফালতু ভাষা। আর আরবিতে সব লেখে সা পড়ি না, সিল লেখে সব পড়ি না, জাল লেখে সব পড়ি না, জালের কথাই বলবো। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা মা'আল্লাহু ওয়াজা। আমি কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখি নাই। এত সহজ ভাষা কেন শিখলে না? তোমার তো তোমার পড়া জরুরি না। কোরআন শরীফ এমন ভাষা আল্লাহ নবী বলেন মান করা হাফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনে কারিমের একটা হরফ যে পড়বে, একটা হরফ পড়লে একটা হরফ যে পড়বে, নবী পাক বলেন তাকে 10টি নেকি দান করা হবে। আমাদের ভিতরে আপনাদের বিদ্যালয়ের প্রার্থনা আমরা বড়রাই যাই, আপনাদের দোষ না। আপনারা আমরা যা বলবো তাই মানা শোনার জন্য প্রস্তুত, তাই তো কি বলেন? আমরা হুজুররা আমার একদম বলা শুরু করছি, কোরআন শরীফের অর্থ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। যদি তাই হয়, এটার কথা সত্যি হয়, তাহলে নবী বললেন যে একটা হরফে 10 নেকি, তাহলে বলেন একটা হরফের কি অর্থ? অর্থ না বুঝে বলে যদি নেকি না হয়, তাহলে একটা হরফে নেকি হওয়ার কথা না। তো হুজুর বললেন একটা হরফে 10 নেকি, হরফের কি অর্থ? এমন বলছেন আলিফ লাম মিম। হুজুর নিজে ব্যাখ্যা করে বলছেন আলিফ লাম মিম। শুরু বাংলা শুনতে আছে না? হুজুর বলেন লা
শুধু আলিফ লাম মিম হরফুন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটা হরফ, বল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, বরং এক একটা হরফের মধ্যে আরো তিনটি হরফ। খেয়াল করেন, আলিফ আলিফ লেখা আলিফ লেখা রেজে করে বানান করে আলিফ লেখা কি লাগে? হামজা তো বড় আ, লাম জের লি, ফাদি পেশকুল আলিফুন। এক আলিফ লেখা তিন হরফ, লাম লেখা তিন, লাম আলিফ জবর লা, মিম দুই পেশ মুন, লাম, এই লাম লেখা তিন হরফ। মিম লেখা তিন হরফ, মিম ইয়েজের মি, মিম দুই পেশ মুন, মিমুন। এক আলিফ লাম মিম পড়লে কয়টা হরফ পড়া হয়? আল্লাহ পাক তাকে 90টা লিখে দান করেন। আর সেখানে উনি কয় তর্জমা না পড়ে, তর্জমা না জানেন না পড়লে অর্থ নেকি দেওয়া হবে না। অথচ সব মুফাসসির কিতাব বলে, মুফাসসির কিতাব বলে কি বলে, এই আলিফ লাম মিম যে হরফগুলো আছে অনেক সুন্দর এরকম আছে, আমিন, আইন, সিন, কফ আছে না, এগুলো হরফে মুকাত্তার। এর সম্পর্কে রইসুল মুফাসসির আব্দুল্লাহ আব্বাস বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই আলিফ লাম মিমের তর্জমা এটা আল্লাহই জানে। এটা কে জানে? আল্লাহই জানে। এর অর্থ আল্লাহ জানে, আল্লাহই লিখেছেন। অনেক সময় আমাদের বয়াতিরা এদিক দেখেন, মালে ভাতের কিছু পীর আছে, মালে ভাতের বয়াতি আছে, মোর তারিখ সুমুকিয়া দুদু ও আছে, কোনটা অনেক বেদের কথা কয়। যে আলিফ লাম মিমের তর্জমা মৌলভীরা জানবে কোন জায়গা থেকে? উন্ডালো শরীয়তে হুজুরে মালে ভাতের ব্যাপার। একটু বলেন মালে ভাতের কি তর্জমা হয়? আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। কি সুন্দর দিয়েছে। সব মুফাসসিররা কয় যে আল্লাহ ছাড়া তর্জমা কেউ জানে না। আরে মালিক ভদের পীর উনি ব্যাখ্যা করছে। এখন এর মানে কি এই নাকি তাকে জানে? এর ইংরেজিতে শর্ট হলো, আর ইংরেজিতে বলে শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড বলে না, এই শর্ট হ্যান্ড সব ভাষায় আছে। যেমন মুহাম্মদ দেখতে মহকারে বিসর্গ, এর মানে কি? মুহাম্মদ, ঠিক না? এই শর্ট হ্যান্ড এক এক পরিবেশ হিসেবে তর্জমা। আমার বাড়ি বাথরুমের যে প্যান লাগানো আছে, এই প্যানে লেখা ডিসি, প্যানে লেখা ইংরেজিতে ডিসি দুটো। আমি আশ্চর্য হয়েছি, প্রথম দিন লাগাই বাথরুমে যে বয় ঠিক আল্লাহ ডিসি বলে আমি ভাই না করব। এই যদি ডিসি সাথে আরে টাকা আমার খবর দেবে, আমি আর ডিসি মানে কি? আবার কোর্টে গেলাম, ডিসি অফিসে গেলাম, সে জায়গায় লেখা ডিসি। এই ডিসি আর ওই ডিসি এক ডিসি নাকি আলাদা ডিসি। পরে যে দোকানে স্ট্যাম্প কিনেছে তাহলে ওই ডিসি বা যদি পায়খানা করতে কোন ডিসি? কত ওই ডিসি হলো ঢাকা সিরাপ। ডিসি মানে কি? ঢাকা সিরাপ। আর এই যে আমাদের ডিস্ট্রিক্টের ডিসি যিনি, ও জায়গা ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার। একই ডিসি এক জায়গা হয় ঢাকা সিরামিক, আর এক জায়গা হয় ডিস্ট্রিক্ট কমিশনার। বুঝলেন? এই দোকানের সামনে হয়াকারে হা বিসর্গ, হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান। কি বলবেন? হাফেজ আব্দুর রহমান, ঠিক না? থানায় এক রুটির সামনে যে দেখি হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, সে জায়গা কি? সে জায়গা কি হাফেজ আব্দুর রহমান? ও জায়গা হয়াকারে হা বিসর্গ মানে হাবিবদার আব্দুর রহমান। বুঝলেন? হাসপাতালে যাইয়া এক চেম্বারের সামনে দেখি দয়া করে এটা বিসর্গ আব্দুর রহমান। কি বলবো? ডাক্তার আব্দুর রহমান। আর বড় এক ডাকাতি বাড়ির সামনে দেখি দয়া করে এটা আব্দুর রহমান। সে জায়গা কি বলবো? ডাক্তার আব্দুর রহমান। এটা ডাকাত আব্দুর রহমান। দাঁড়িয়ে শর্টহ্যান্ড সব জায়গায় এক কথা না। কুরআন শরীফের শুরুতে আল্লাহ শর্টহ্যান্ড লিখে গেছে, তুমি মারে বাবার ফিরে এই জায়গা আল্লাহ কি নিজে রাখছে, তুমি কি নিজে তর্জমা করো? তোমারে না তুমি বলতে গেছে কাজে এর কোনো তর্জমা নাই। কথা বলে এর কোনো তর্জমা আমাদের জানা নাই। এই তিনও তর্জমায় আলিফ লাম মিম পড়লে যদি নেকি হয় 90 নেকি, তাহলে আমার কোরআন শরীফের তর্জমা না পড়ে তর্জমা না জানে তো কোরআন শরীফ পড়লে নেকি হবে না। এই কথাটা সত্য না মিথ্যা? একটু কথা বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ হ্যাঁ, তবে তর্জমা জানতে পারলে যেই মজা, এই মজা আবার আলাদা মজা। আমরা আলহামদুলিল্লাহ আমরা কোরআন শরীফের সব জায়গায় তর্জমা পড়ি। ইমাম সাহেব যখন নামাজে তেলাওয়াত শুরু করে, বিশেষ বিশেষ আয়াত যেগুলো সে জায়গা যাইয়া তর্জমার ভিতরে ঢুকে পড়ি। ইমাম সাহেব পড়তেছেন, আমি তো বুঝতেছি। হঠাৎ করে যদি ইমাম সাহেব দুই আয়াত বা দুই রুকু চলে যায়,
কেমন যে লাগে যে আর দুনিয়ায় এক করলে ক্লাসটা কমপ্লিট হয়ে যেত, আমার এই মজাটা পুরো নিতে পারতাম। এবং সাথে তর্জমা বলতে কুড়িতে দু একটা কিছু মাঝে মাঝে বলি আমাদের মোল্লারা উদয়পুর আছে না, উদয়পুরের কৃষ্ণার শাসক রহমাতুল্লাহ আলাইহি ওনার কিসসা আমি শুনেছি। ওইখানে দেখি উদয়পুর পড়াইটা শেষ হয়েছে। মাদ্রাসার তারাবি পড়াচ্ছেন হাফেজ নাসির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি হচ্ছে সে সময় ছোট একটা পড়ায় হেজুরকে ভালো হয়েছে তারাবি পড়া। তো তারাবি নামাজে আলেম ওলামা যারা থাকে প্রত্যেক দিনের কিরাত লক্ষ্য করে আজকে কিরাতে কি বলছে খুব লক্ষ্য করে। তো মাঝে মাঝে ভালো ভালো সূরাগুলো থেকে সূরা তো সবই ভালো, বিশেষ পছন্দ যেগুলো সূরা ইয়াসিন, সূরা রহমান, তারপরে সূরা তাহা, এই সমস্ত সূরার ভিতরে অনেক অনেক ওয়াকিয়া, এগুলো আমরা খুব ফলো করি। তো বুঝতে বুঝতে সবচাইতে আসার পছন্দ সিরাত ইসলাম আলা সূরা নামাজ সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের দিন আরশা তেলাওয়াত করতেছে আর সাহাবা পিছনে শুনতেছে, মজা নিচ্ছে। সূরা ইউসুফের কিসসা উল্টোটা ব্যবহার করে মজা নিচ্ছে। যাইতে যাইতে পড়তে পড়তে এক জায়গা আছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফের কূপের মধ্যে ঢেলালো, কূপের মধ্যে ঢেলালো। এরপরে আবার এক দুই এক পরে সেই আসছে যে প্রতিজ্ঞা একটা কূপ থেকে ওনাকে উঠালো। তো হাবেশা পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ঢেলাইলো, এই এক পড়ছে পরে যে খালি ভুলে গেছে। তো ভুলে যাই আবার মাঝখানে এসে ওনার উঠোনটা একদম ভরে দেয়। কতদূর যায় আবার পড়ছে সালাম দিয়ে পরে সাসা হাবেশা তো হাবেশা তুমি ইউসুফ আলাইহিস সালামের ভাই কে চলে তুমি তার ভাই যাও ইউসুফে কই গেলালো উঠোনটা তুমিও না ইউসুফে কই গেলাই উঠে গেলা। তোদের আপনি যে চলে দিয়েছেন তুই তিলাওয়াতে হবে যাবে তো তোমার হবে আমি টাকা দিতে ইউসুফে গেলালো এই যে পরে উঠলো তুই আবার ইউসুফে না উঠে গেলি পরে দেখে পরে দেখে আমার সুযোগ শুরু হয়ে গেছে। তো যারা তর্জমা বোঝে, আপনি যদি সূরা বাজার তর্জমা বোঝেন তাহলে পড়ার ভিতরে একটা মজা পাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ সারা জগতের প্রতিপালক, আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়াবান আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। জোরে বলেন কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু, তোমার কাছে সাহায্য না, তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, দুনিয়ার কাহার ইবাদত করি না, কারণ কাহার কাছে সাহায্য চাই না। ওয়া ইয়াকা নাস্তাইন, এর একটা আয়াত পড়েন আর আল্লাহ ছেড়ে দেবেন আয়াত পড়ে পড়ে আল্লাহ পাক তাকে একটা জবাব দেয়। যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন হামদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহকে আসনা আলাইহি আবদি। যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহকে সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইসমাল লাকা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই একটা আমার বান্দার মধ্যে দুইবার, আমার অর্ধেকের আমার বান্দার অর্ধেক। ওয়ালি আবদি মা সাআলা, আমারটুকু আমি পাইছি, আমার বান্দা যা চায় বান্দারে দিয়ে দিলাম। কি কি? ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, এইটুকু হলো আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাইন, এবার তোমার কাছে সাহায্য চাই, এইটুকু হলো বান্দার। আল্লাহকে নিয়ে একটা আমার আর বান্দার মাঝে দুইবার, বান্দাটুকু বান্দারে দিয়ে দিলাম, আমারটুকু আমি পেয়ে গেলাম। আল্লাহ জবাব দিয়ে দেয়। এরপরে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ দুনিয়ার রাস্তার অভাব নাই, আপনি বিএনপি জামাত জাতীয় পার্টি আটুসি চন্দ্র বর্মানিকম সুরেশ্বর মধুসরে নায়তুল বাহাদুর শরিয়াতুল মাদারি মুসলিম সরমলাই ইসলামুল মাদারি হেদুদাউ কাদিয়ানি আহলে হাদিস আলে কুরআন আযাব হাদাত দল এসে পাগল করে দিতেছে। ওই দলের সাথে গেলে জান্নাতে যাইতে বড় বুঝি উঠতে পারতেছি না। তাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে এর মধ্যে সঠিক সরল পথ দেখাইয়া দাও, সেই বিশ্ব করতে গেলে জান্নাতে যাইতে পারি। আল্লাহকে বলি আপনি মাশাআল্লাহ, ও বান্দা ঠিক আছে জান্নাতে চলে দেব। এবার বললাম আল্লাহ সঠিক সরল পথ দেখাইবা, তবে গায়রিল মাকতুবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলে একদল বান্দারা জান্নাতে চলে গেছে, পুরস্কৃত হয়েছে।
আমাকে তাদের পথে চালাও। এরপরে আবার আল্লাহকে অনুরোধ করলেন, ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পথভ্রষ্ট আর গুমরাহদের পথে চালাইও না। মাগদুবি আলাইহিম দ্বারা ইহুদি দল, ইহুদি নেতানেয়াহুর গোষ্ঠী, আর দাল্লিনের দ্বারা নাসারা খ্রিস্টান, আল্লাহ ইহুদি নাসারাদের পথে চালাইও না। বলার পরে আল্লাহ কয় মাসআলা, ঠিক আছে তুমি যা চাইছো তোমার দেয়া হবে। এবার কিতাব ওয়ালা ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে জাহেরি কিরাতে আপনি বলবেন আমিন। হুজুর বলেন কারণ আফাকাতাবিহু কামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে গেল তার জীবনে সব গুনাহ মাফ। বলে সুবহানাল্লাহ। কেন কথা দেখি আবার বলবো এদিক দেখা ইমামের আমিনের সাথে ইমামের ওয়ালাদ-দাল্লিনের পরে আমরা কি বলবো? আমিন। হুজুর বললেন তুমি আমিন কেন বলবা? কয় ওই সময় ফেরেশতারা আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। আর যার আমিন বলা ফেরেশতার আমিনের সাথে মিলে গেল ওই লোকটা সব গুনাহ মাফ। আবার একটু খেয়াল করতে হবে, আমার সামনে একটা গোপন কথা। এবার ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিনের মিলে বলছে না, ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলে দুইটা দিক। কয়টা দিক? খেয়াল করছে কয়টা দিক? দুইটা দিক। আবার খেয়াল করেন ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলে সব গুনাহ মাফ। যদি ফেরেশতার আমিনের সাথে হুবহু মিলে তাহলে সব মাফ। অর্ধেক মিলে অর্ধেক মাফ, আর অর্ধেক মিলে আর অর্ধেক না মাফ। তো ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলে দুইটা দিক। একটা হলো ফেরেশতারা যখন আমিন করবে আমিও তখনই বলবো, তার একদিক কি। এবার ফেরেশতারা যে আওয়াজে বলবে আমিও সেই আওয়াজে বলবো, তার দুই দিক কি। খেয়াল করছেন? তো ফেরেশতারা আমিন বলছে কখন? যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন করে ছেড়ে দিয়েছে তখন আমিও তখন বলছি, আমিও তখন বলছে। তাহলে একদিকে বলছে। এবার ফেরেশতারা জোরে বলছে না আস্তে বলছে? যদি জোরে বলতে তাহলে কোনো না কোনো তো শুনতাম, যেহেতু শুনিয়ে ধরে নেব আস্তে। কাজেই ফেরেশতারা আস্তে বলছে, আমিও যদি আস্তে বলি তাহলে পুরোপুরি মিলে গেল। এবার ফেরেশতারা আস্তে বলছে, আমি যদি জোরে বলি তাহলে একটা বলছে আর একটা মিলে নেই, তাহলে গুনাহ অর্ধেক ঠিক হতে পারে। মিলতে হবে সব দিকে, কয় দিকে? সব দিকে। আমিন বললে আল্লাহ কয় বান্দা তুমি যাহা দিয়েছো সব তোমার দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছি তর্জমা জানতে পারলে লাভ আছে, না জানতে পারলে লস নাই। কোরআন শরীফ এমনই কিতাব এই বিনা তর্জমায় একটা হরফ পড়লে 10 টাকা নাকি। আপনি কোরআন শরীফ পড়া শেখেন মাত্র অল্প 160 দিন। মেয়েদেরকে দেন, মেয়েদের ব্রেন সব ছেলেরা 3 বছর লাগে হাফেজ হইতে, মেয়েরা মাত্র 1 বছরে হাফেজ হয়ে যাচ্ছে। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। মেয়েদের আলাদা চিন্তা কম করে, ক্রিকেট ফুটবল হাঁটু খেলতে যায় না। ওরা আইসিতে পড়ে তো বসে এক খেয়ালে পড়ে, ওদের হাতে মোবাইল কম থাকে। মাদ্রাসায় কমিউনিটি মহিলা মাদ্রাসা পড়া হয়ে যায়, আল্লাহ রহমতে অল্প দিনে পড়া শিখে যায়। 99% আমরা পুরুষরা তো মসজিদে যাই ইমামের পিছনে একটুটা করলে কি রাত আমাদের পড়া লাগতেছে না, আমরা বেঁচে গেলাম ইমামের ঘরে চলে যায়। বাকি মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ। একদল কি বলবো কথা এসে যায় না বলে কিন্তু এই দেয় একদল জানি মহিলাদেরকে মসজিদে নিয়ে আসতে মাথায় কাপ সাবাইতে নামছে। মহিলারা দুপুর নামাজ পড়ে, তাদের জন্য আলাদা রুম হয়, ওখানে নামাজ পড়ে, তারা তাহারি নামাজ পড়ে, মহিলারা জানাজার নামাজ পড়ে, মহিলারা ঈদের নামাজ পর্যন্ত পড়ে। এবার একদল হয়েছে হেতুটা হচ্ছে পাক মুসলিম, সে একদল ঈদের নামাজ পড়ে। আরে ঈদের নামাজ পড়াইয়া বাড়ি ছেড়ে তিনি হঠাৎ যদি দৌড়াইয়া গাঁজা ঘাস করে তুমি দিয়েছে। মহিলারা জামাতে ফরজ নামাজও পড়বে না। মহিলারা যত ঈদের নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের নেকি তত বেশি দেবে। মহিলাদের জুমার নামাজ না, ঈদের নামাজ না, জামাতের নামাজ না, মহিলারা ওয়াজ করবে না মাঠে ময়দানে, এগুলো সব পুরুষের কাজ। এবার মহিলাদেরকে ঠেকাইয়া মসজিদে যাবে না, তারা ঘরে পড়বে, বাকি কিরাত অশুদ্ধ করলে তাদের নামাজও ভালো। এজন্য তাদের কিরাত শুদ্ধ করা দরকার আছে না নাই? আপনারা প্রতিজ্ঞা করেছেন কালকে থেকে শুরু আমরা কি বলে কায়দা কিনে না কোরআন শরীফ পড়া শিখবই, একসাথে ডিলেট করব। আচ্ছা এই জায়গায় আমি কথা বলে যাই, এই কথার পর সাহস করে কোন আল্লাহর বান্দা যারা কোরআন শরীফ পড়তে শেখেন না এতদিন, এই একসাথে ডিলের একটা কোর্স দিয়ে স্থানীয় হুজুরের সাথে যোগাযোগ করে কোরআন শরীফ পড়া শেখার প্রতিজ্ঞা করছেন এমন কোন আল্লাহর বান্দা আছে যে হ্যাঁ ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়া শিখবই? এই নিয়ে করতে পারেন কে কে দেখি, কে কে পারেন দেখি।
যারা বলতে পারে না লজ্জা কি আছে ওটা প্রসেকেন্ড নাই 100 দিনের কোর্স নেন 100 দিন অসিদ্ধ তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন আশা করি দুধের সাথে যোগাযোগ করবেন বাকি মহিলারা তো মসজিদে যেতে পারবে না তাদের শিক্ষা আরো জরুরি তাদের শিক্ষা আরো জরুরি এজন্য হুজুর বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম হুজুর বলেন তাআল্লামুল ফরায়েদ ওয়াল কুরআন ওয়া আলিমুন নাস নিজেরা ফরায়েদ শেখো কুরআন শেখো মানুষকে কুরআন শিক্ষা দাও ছোট ছোট বাচ্চারা পারে আমি কেন পারবো না আমাকে এই মাসালা শুনতে শিখতে হবে তাকে আলাদা বলে যে দেখা ফরজ আর ওয়াজিবের পার্থক্য আপনাকে চিনে দিতে হবে নামাজ পড়ার কারণ আপনাকে বুঝিয়ে দিতে হবে মনে আছে সেই কুরআন মাসালা চাবিটা ঠিক করে দেন নামাজ পড়ার কারণের মধ্যে একটা আমলে কাসির বলেন নামাজ পড়ার কারণ 19 একটা নাম কি আমলে কাসির এই লেখা আছে আপনি জানেন না আমলে কাসির কাকে বলে আমলে কাসির হলো নামাজের ভিতরের যে কাজ ওই কাজ বাদে বাহিরের কোনো কাজ নামাজের মধ্যে করা এর পরিমাণ কি যে কোনো বেশিরভাগ লোক দুই হাতে কোনো কাজ করা যেমন নামাজের মধ্যে আপনার লুঙ্গি খুলে গেছে উপরে সুতো উঠে বাঁধা নাই তো লুঙ্গি খুলে গেছে আর এই লুঙ্গিরে দুই হাতে পড়লে নামাজ বাতিল তো চার রিকাত ওয়ালা নামাজের দুই রিকাত পড়ার পরে লুঙ্গি খুলে গেছে আর এই লুঙ্গি তো দুই হাতে ছাড়া ভরা যায় না আবার দুই হাতে ভর্তি গেলে তো দুই হাতের কাজ নামাজ তত শুকিয়ে যায় তাই কি নেটাই বলবো আবার সতর খুলে গেলে নামাজ বাতিল নামাজের মধ্যে সতর খুলে গেলে নামাজ বাতিল এটা দুই বিপদের সম্মুখীন হয়ে গেছে একদিকে লুঙ্গি ছেড়ে দিলে নামাজ বাতিল আবার দুই হাতে পড়লে নামাজ বাতিল এই যেটা আপনি কি করবেন মাসালা জানা দরকার আছে না উভয় সতর হয়ে গেছে আপনাকে এই সময় সতর খুলে গেলে আপনার একা গুনাহ হবে না আপনার এই শরীরের উলাঙ্গা সতর আশেপাশে যারা দেখবে তাদের কবিরা দেনা হবে আর ওই সময় লুঙ্গি দুই হাতে পড়লে আগের নামাজের ক্ষতি হবে না খালি আপনার নামাজ হবে কাজেই যেই কাজটা করলে অন্যের ক্ষতি না হয় তাহলে আপনার একা হয় বুঝতে পারবেন লুঙ্গি ছেড়ে দিয়ে না লুঙ্গিরে দুই হাতে পড়বেন চার রিকাত নামাজ দুই রিকাত পড়ার পরে লুঙ্গি খুলে গেছে এবার লুঙ্গিরে দুই হাতে পড়বেন ওইটা তিনি দুয়াতে শুরু করবেন আল্লাহ আগে দুই রিকাত বাকি এবার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যদি ইমামের পিছনে পড়েন সালাম ফিরানোর পরে আপনি যদি নামাজে দুই রিকাত পড়তে থাকেন সেই নামাজ যেভাবে পড়বেন সালাম ফিরানোর পরে উঠে যাইয়া আগে দুই রিকাত বাতিল হয়ে গেছে ওই দুই রিকাত আবার পড়বেন মাসালা বুঝছেন নামাজের মধ্যে তুমি পড়ে গেছে উঠে ওই জানিতে চাইতে গেছে দুই একটা টুপি মাথায় উঠে পড়ার সাথে সাথে নামাজের আগে কেউ পাবে এর পিছনে খাইতে না শুরু করে আমি তো দেখতেছি সবাই বসে দিতেন হাম দাম সাথে যে হাই করতেন এখন ওই মানে নামাজের দ্বারা দেখেন যে গোটো গোটো হাই আসে খালি গেলে আর দিলে হাই গোটো গোটো শয়তানের মুখের মধ্যে যে হাওয়া দেয় এর জন্য হাই এই এমনি শুরু করছে না নামাজের দ্বারা আল্লাহ একটা বড় আদায় করার ভিতরে খেয়াল করেন একটা বড় আদায় করার ভিতরে যদি নির্দিষ্ট স্থান থেকে হাত সরাইয়া আপনি তিনবার এই শুনতে করেন তাহলে নামাজ বাতিল এই মশালাগুলো আপনার জানা দরকার আছে না নাই একটা মশালার দাম 60 লক্ষ বছর ধরে করতেছে নামাজের ভিতরে এটা কি রাখা সতর খুলে গেলে নামাজ বাতিল কিছু যুবক ভাইরা আমার আছে তারা প্যান্ট পরে কিন্তু প্যান্ট এই প্যান্ট পরে দাঁড়ায় থাকি আর গেঞ্জি একটা পড়ছে তাতে মুখ সমান সমান নামাজে দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ গেঞ্জির মুখ সমান সমান দেখ টাকা যখন মুখি যায় বিটির ট্রাক গায়ে গেঞ্জি গায়ে ছড়ি আছে পাঁচা ট্রাক থেকে ব্যাট করে ছড়ি ছিল পাঁচা রঙের দিকে এটা নিয়েছে জিএম দিয়ে সব মারা গেছে ওই অবস্থায় পিছনের জন্য ভাষা দিছে এই যে নামাজের ভিতরে সতর খুলে নাভির উপরে একেবারে উপর থেকে আর হাঁটুর দিকে সব মুখে ভিতরে মুখ সতর
গায়ে জামা না থাকলেও নামাজ হবে, মাথায় টুপি না থাকলেও নামাজ হবে, তবে পোশাক পরে নামাজ পড়া সুন্নাত। মূল বড় করে নাভির উপরে পাশে পার। আপনি যে প্যান্ট পরছেন নিচে বহু লম্বা করছেন, উপরে ঠিক আছে, মাঝখানে যখন রুকুতি আর সেজদা গেছে তখন প্যান্টের যে টান দিয়ে মাথায় এত ফ্রি হয়ে গেছে এবং তার বেরোয় থাকা টাইম কতটুকু সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। একটু টাইম যে কাপড়ের বাহিরে সকল থাকে নামাজ বাকি। আর আপনি মাইকে মাইকে শেখ মুখে খোলা রাখেন, রুকুতি যে তসবিহ, সেজদা যে তসবিহ, নামাজ আপনার বাকি। এই মাসালা আপনার জানা দরকার আছে না না? মাঝে মাঝে দুই এক দিয়ে গেঞ্জিরে টাইয়ে দেয় নামাজের মধ্যে, নামাজের মধ্যে গেঞ্জিরে দুই এক দিয়ে পিছন পাশে টান দিচ্ছে, দুই এক দিয়ে কোনো কাজ করলে নামাজ বাকি। আর এবার আর কথা কানার কাছে দুই চলে যাবে। আমি রাজবাস বাস করবো, আপনারা বসে শুনবেন। হুজুর স্ত্রীদের যারা লোক উঠে যারা এবারে টাকা করে দেয়, কানার কাছে দুই চলে যাবে। এটা একটা কায়দা দেখা যাচ্ছে মাথা ব্যথা। আমি চাষ 1 টাকাও কেউ দেবেন, লাইসেন্স অসুবিধি অসুবিধা দোয়া করে দেবেন, 4-500 আবার কাজ করে দিয়ে দেবেন, 1 টাকা তো জমাতে হবে না। আপনারা দেবেন না, এতিমরা সব রেখে দেবেন। এই মাদ্রাসা যখন ছুটি হয়ে আসে, এখানে আছে কিনা আমি জানি না, আমাদের এতিম ছাত্র আছে। মাদ্রাসা যখন ছুটি দিয়ে দেয়, বড় ছুটি, কুরবানির ছুটি, পরীক্ষার ছুটি, রমজানের ছুটি, সব চলে যায়। লাস্টে 2-3 ছেড়ে দিয়ে এরা যায়, বিরাট পাশার তলে দিয়ে মাথা হাঁটু পর্যন্ত বুঝিয়ে বসে গেছে। বহুত হয়ে যাওয়ার, কোথায় যাবো, বাড়ি যাওয়ার, আব্বাও নাই, মাও নাই, টাকা আছে। এরকম গুলো আমাদের কাছে আসে। স্কুল কলেজে এগুলো যায় না। এরকম হয়ে গেলে স্কুল কলেজে না পড়ে রাস্তাঘাটে অন্য কাজ করে দেয়, কিন্তু ভাগে ভাগে কিছু অসহায় আমাদের কাছে আসে। ছেলেদের কাছে শুনে দেয়, এইরকম অসহায় গুলো আমার ছেলে বাড়ি এসে আপু মশারি নিয়ে আসবেন, খেজুর নিয়ে আসবেন, এই নিয়ে আসবেন, নিয়ে আসবেন, আমি সব নিয়ে করছি। বাড়ি এসে আপু করে একটা ডাক দেয়, মার কাছে যে বলে আমরা এই খাবো, এই খাবো, কিন্তু এদিন বাচ্চারা বাড়িতে আপা করে ডাকা খেয়ে মা করে ডাক দিয়ে একটু পিঠা খাবে, একটু আম খাবে, একটু ফল ফ্রুট খাবে। আমরা আপনারা তাদের আব্বা মা, আপনি এই এতিমদের পাশে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে ওয়াকার এতিম করবে না। এরা দোয়া করবে, আপনার হায়াত বেড়ে যাবে। এরা দোয়া করবে, আপনার হায়াত বেড়ে যাবে। আপনার সন্তান এতিম হবে না। এতিম মানে কি? হয়তো মা বাবা মলিক এতিম না, নাবালেগ থাকতে, সন্তান নাবালেগ থাকতে যদি আব্বা মা মারা যায় তাহলে এতিম। যদি মা বাবা মলি এতিম হয়, তাহলে 80 বছরের একটা বাপ যদি মরে, তাহলে যে বয়সে সে এতিম হবে না। সে নিজেই 14 বছর দাদা হয়ে গেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে আছে এখানে, এতিমখানা। আমরা তাদের জন্য একটু টেকনোস করবো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কুরআন শরীফের আয়াতের হাদিস পড়ছিলাম একদিক, ওয়াজ চলে গেছে আরেকদিক। এগুলো মানে একটা ক্রিটিসাইজ করে উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম সৌজন্যে আয়াত পড়ে একটা ওয়াজ করে নানান জায়গায়। আমার একটা বাস্তব অভিজ্ঞতা যে ওয়াজ আমার ইচ্ছা মতো হয় না। যেখানে যে ওয়াজটা প্রয়োজন আল্লাহ তাআলা সেই ওয়াজ সেখানে জমা দিয়ে দেয়। আমি যা ইচ্ছা করছি তা বন্ধ করে দে, আল্লাহ তাআলা এই এলাকায় এই ওয়াজটা তোমারটা থাক, আমি তোদের সেই দিয়ে পাবো। আমার সেইভাবে ওয়াজ হয়ে যায়। আশা করি যে কথাগুলো বলছি এলাকার জন্য প্রয়োজনীয় কথাই মনে বলছি। কথা বলেন, অপ্রয়োজনীয় বলছি নাকি? এই কথাগুলো প্রয়োজনীয়, সবাই শিখবো, ইনশাআল্লাহ আমল করবো। তো এই গরিবের দিকদের জন্য আল্লাহ পাক নিজেই বলেন, তোমার কাছে যদি এতিমরা এসে কিছু চায় তাহলে বড় ধাক্কা টানা দিও না, তাহলে ধমকে ফিরে দিও না। এতিমদের জন্য চাইলে তুমি তাদের খালি হাতে ফিরে দিও না। এতিমরা আমাদের কাছে আসছে, তাদের খাওয়া দাওয়া, পোশাক আশাক ইত্যাদি অনেক কিছু লাগে। আমাদেরকে আল্লাহ তাআলা যারে যেমন তৌফিক দিয়েছে, আল্লাহ যেটা বলেন, আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে ভালো কাজে সাহায্য করো। তারা টাকা নিয়ে কোরআন শরীফ কিনবে, তারা টাকা নিয়ে ভাত খাবে, রাতের বেলা তাহাজ্জুদ করবে। আপনার সন্তানরা খেয়ে নাকে যে কানে মোবাইলে ফিল্ম লাগাতে ঘুমোবে, বেলা 9টায় উঠবে, ফজর আযান কোন সময় গেছে টের করবে না। আর আপনার দিয়ে টাকা খাইলে এই বাচ্চারা শেষ করে ভিডিও কোরআন শরীফ পড়বে, আপনারই জন্য দোয়া করবে। আমার সন্তান আমার জন্য দোয়া করে না, আমার টাকা খাইয়ে দোয়া করে আমার জন্য। কাজে এই সন্তানে আমার নিজের সন্তানের চাইতে
ব্যক্তিরা আমার বেশি আপন হয়ে যাবে এক সময়। আমি এই এতিমদের জন্য একটু হাত বাড়াবো। যার পকেটে যেমন আছে বড় বড় অঙ্ক লেখায় লেখায় কালেকশনের দরকার নাই। যার পকেটে যে ছেলেরা যাইতেছে আজকের পকেটের বড় টাকাটা দিলে আছে একটু বের করবেন। আজকের পকেটের বড় টাকাটা একটু বের করে আমার একটু দেখা আগে যে হুজুর এই যে বড় টাকা আছে কিন্তু দেবো না, না দিলে তো টাকা দিতে দিলে পরেরটা দেখতে স্বাস্থ্য ভালো হয়। একটু বের করেন আজকের পকেটের বড় টাকা যাও সামনে দেখি একটা দেখে গেছে সামনে দিয়ে যাও। বাম পাশে মহিলা প্যান্ডেল আছে, ছোট ছোট বাচ্চা দেখতে পারেন দাঁড়ায় থাকে গায়ে এদিকে দেন, এদিকে এদিক থেকে একটু মাথা দিন। আরে এক জায়গা দাঁড়ায় দিতে তিনজন হাঁটে না, হুজুররা গেল পকেটে নিয়ম সেই জায়গা যা কোর্টে গেছে একটু বিসমিল্লাহে হাত দেন। আজকে পকেটের বড় টাকাটা দান করছি বলে এলা ঘোষণা দিয়ে মারহাবা দিয়ে দেন। মা মহিলাদের ভিতরে পাঠাবেন, মাহবুবরা আসলের কোনায় বেঁধে আনছেন, আপনারা ওখান থেকে একটু খুলে দেন, ভ্যানিটি ব্যাগে আপনাকে দিয়ে দেন। আল্লাহর রহমতে আপনার সন্তানরা এরকম হবে না, আপনার সন্তানদের আপনাদের আল্লাহ হায়াত বাড়াই দেবে।